নির্বাচন আসলে পরে ধনী গরিব নাই, ছোট বড় নাই, দাড়িওয়ালা আর দাড়ি ছাড়া নাই, হিন্দু মুসলমান নাই, নেতারা সবাই রে দেয় সালাম। ঠিক কিনা জোরে কন? সবাই রে কি দেয়? সালাম দেয়। কি পাওয়ার আশায়? ভোট পাওয়ার আশায়। আবার ভুলে বারে কলা গাছরেও লাগায় সালাম। কি গাছরে? কলা গাছরে সালাম দেয়। বলবেন কলা গাছরে কেমনে দেয়? মনে করেন কলা পেকে গেছে, কলার মালিক মাঝখানে কেটে মোটামুটি কলার ছড়া বাড়িতে নিয়ে আসছে। এখন রাতের অন্ধকারে নেতাজি যাচ্ছে ভোট চাইতে। কি চাইতে? তো মনে করছে মনে হয় ভোটার একজন দাঁড়াই আছে। অন্ধকারে চিনতে পারে নাই কলা গাছ না অন্য কোনো গাছ টাছ, মনে করছে ভোটার একজন দাঁড়িয়ে আছে। খানিকটা দূর থেকে সালাম একটা মারছে, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? কে দাঁড়িয়ে আছেন? আমি হচ্ছে অমক ব্যক্তি, আমার মার্কা ঠেঙ্গা। আমার মার্কা কি? ঠেঙ্গা মার্কা। মানে একটু আমি অন্যভাবে বললাম, যার মার্কা যে তাই সেই তো বলবে। ঠিক কিনা জোরে কন? এখন খানিকটা কাছের দিয়ে মার্কা টার্কা তো সব বলছে, সালাম কালাম সব হইছে। কিছু দূর যাওয়ার পরে দেখে মানুষ টানুষ না, ভোটার টোটার না, কলা গাছ একটা। কি গাছ একটা? কলা গাছে। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া কি? একটা মাসালাও আমরা জেনে নিলাম। গোরস্থানের নিকটে গিয়ে সালাম দিলে, আমরা সালাম দিই না কবরস্থানের পাশে গিয়া? উত্তর শোনা যায় না। উত্তর শোনা যায়। এজন্য সালাম দিলে সালামের জবাবটা স্বতঃস্ফূর্তভাবে দেওয়া একটা ওয়াজিব আমল, একটা ওয়াজিব ইবাদত। কেননা ওয়াজিব তরক করলে গুনাহ হয়। কি হয়? গুনাহ হয়। এজন্য কেউ যদি সালাম দেয়, সালামের জবাবটা যিনি সালাম দিবেন তাকে শুনিয়ে উচ্চস্বরে দেওয়াটা কি? ওয়াজিব। অনেক সময় আছেন আমরা বলি বেচারারে সালাম দিলে সালামের জবাব দেয় না। অনেক সময় আমরা এরকম বলি না? বলি। এজন্য মাসালাটা আমাদের জানা দরকার যে কেউ যদি সালাম দেয়, সে যতটুক না আওয়াজে সালাম দিয়েছেন তার চাইতে জবাব দেনেওয়ালা তিনি আর একটু উচ্চ কণ্ঠে দেওয়াটা, যে না আমার ওয়াজিবটা তরক না হয়, সালাম দেনেওয়ালা ব্যক্তি যেন শুনতে পায় যে আমি তার জবাবটা দিয়েছি। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم أنه سيكون في أمتي كذبون ثلاثون كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে মুহাব্বতের সাথে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে মহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দুনিয়ায় কেউ রব না, মাদের কবর হবে মোদের ঠিকানা। সর্বশেষ ঠিকানা আমাদের কবর ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? ভাইজান দুনিয়ায় কেউ রব না, ভাইরে কবর হবে মোদের ঠিকানা। ওই কবরে নামাজ সাড়া, ওই কবরে আমল সাড়া শান্তি পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইড়ো না, ভাইরে মা বাবার খেদমত ভুইল না। খেদমত করলে মা বাবার, যুবক খেদমত করলে মা বাবার জান্নাত হবে তোমার ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেবগ্রাম আশ্রয় কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিমায় কয়েকজন গুনাহগার বান্দা আমরা এই ভেস্তের বাগানে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতপূর্ণ মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, আমরা আসতে বসতে পেরেছি। এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভেস্তের বাগানে এনে তার হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরুদ ইব্রাহিম, শ্রেষ্ঠ দুরুদ, নামাজের দুরুদ পাঠ করার তৌফিক দিয়েছেন যে আল্লাহ, যে রব, যে স্রষ্টা, যে মালিক, যে মুনিব। ওই মুনিবের দরবারে আবারও সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সব টুকুন ভাব উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, সমস্বরে উচ্চ স্বরে চিৎকার করে আর একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত 10টা ওভার। আমি স্বল্প সময় আপনাদের মাঝে কিছু কথা বলবো। এমনি লোকজনের উপস্থিতি অনেক কম, ঠিক কিনা? এজন্য আমি উদত্ত আহ্বান করব, বাসায় যারা আছেন, দোকানপাটে যারা আছেন, এই মাইকের শব্দ যদি আপনাদের কর্ণগোচর হয়, এই মাহফিল আজকে আছে, আগামীকাল ঠিক এই টাইমে এখানে মাহফিল হবে না। হবে? হবে না। হতে পারে আপনার আমার জীবনের জন্য এটা শেষ মাহফিল, শেষ প্রোগ্রাম। যারা ইউটিউব ফেসবুক চালান, 2-3 মাস পূর্বে একজন আলোচক গাইবান্ধা বাড়ি আলোচনা করতেছিলেন। মাত্র 3 থেকে 3.5 মিনিট আলোচনা করার পরই আজরাইল এসে তার জান কবজ করে নিয়ে গেল। এটা ব্যাপক হারে ফেসবুকে ভাইরাল হয়েছে।
আপনারা দেখেছেন অনেকে। এই যে আমি আজকে আপনাদের মাঝে কথা বলছি, কথা বলে এই মঞ্চ থেকে নামার শক্তিটুকু আমার নাই, আছে? নাই। হতে পারে আমি আমার হাত পা দিয়ে এই তওকত, এই শক্তি দিয়ে এখান থেকে নামতে নাও পারি, আজরাইল এসে তার আগেই আমার জান কবজ করে নিয়ে যেতে পারে। আপনার আমার জীবনের শেষ মাহফিল এটা হতে পারে কিনা? মাঝে মধ্যে কথা বললেন, আমি বলছি পারে কিনা, আপনারা কি বলবেন? পারে। মাঝে মধ্যে আমাকে একটু সাপোর্ট দিবেন, পার্টিসিপেট করবেন, কথা বলবেন। তো এখানে আমরা এসেছি কোরআন হাদিসের জ্ঞান গর্ব কিছু কথা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে এহকাল পরকাল আমাদের উভয়ের জন্য কল্যাণকর কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সকলে বলুন আমিন। আমি মহাগ্রন্থ কোরআন কারীমের সূরা আল কলমের 4 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের অসংখ্য অগণিত বেসুমার হাদিসের ভান্ডার থেকে অধিক পঠিত 2টি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আমি আমার আলোচনাকে একেবারে সারসংক্ষেপ করে, আলোচনাকে সামারাইজ করে চুম্বক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে উদত্ত আহ্বান করব, এদিক সেদিক যারা আছেন, দোকানপাটে যারা বসে আছেন, মাইকের শব্দ, মাইকের ধ্বনি আপনাদের কর্ণগোচর হচ্ছে, আপনারা তড়িৎ গতিতে এই মাহফিলের ময়দানে চলে আসেন। এটা জান্নাতের বাগান, ভেস্টের বাগান। কেননা এই জান্নাতের বাগানে আল্লাহ পাক সকলকে আনেন না, যাদেরকে পছন্দ করেন, লাইক করেন, মনোনীত করেন, নির্বাচিত করেন, একমাত্র কেবলমাত্র তাদেরকেই এই বরকতপূর্ণ কোরআনের মজমায় বসিয়ে রেখে মুহাক্কিক বিজ্ঞ ওলামা হযরতদের জবান থেকে কোরআন হাদিসের জ্ঞান গর্ব আলোচনা শ্রবণের তৌফিক দান করেন। ঠিক কিনা জোরে বলেন? এই মাহফিলটাকে একেবারেই ছোট মনে করা যাবে? হতে পারি আমরা কয়েকজন মানুষ এখানে বসে আছি, হাজার হাজার নিষ্পাপ, নির্ঝঞ্ঝা, নিরপরাধ ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক গোটা মাহফিলের চতুর্পাশে বেষ্টনী দিয়ে আছেন। শুধু চতুর্পাশে নয়, আসমান পর্যন্ত আল্লাহ পাক নির্ঝঞ্ঝা ফেরেশতার মাধ্যমে এই মাহফিলটাকে আল্লাহ পাক ঘেরাও দিয়ে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একজন নবীর উম্মত হয়ে এই পৃথিবীতে এসেছি, যেই নবী হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। যার পরে কোনো নবী আসবে না, অবশ্যই আসবে না, তিনি হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট নবী। সেই নবীর উম্মত হয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পাঠিয়ে দিলেন এবং গোটা পৃথিবীর সমগ্র জাতির জন্য আল্লাহ পাক মডেল হিসাবে ঘোষণা দিলেন। আল্লাহ পাক বলে দিলেন যে গোটা পৃথিবীর সমগ্র জাতির জন্য আপনি হচ্ছেন মডেল। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদের জন্য সর্বোৎকৃষ্ট আদর্শ হলো মুহাম্মাদুর। আমরা তো নেতাকে অনুসরণ করি, উনি আমার নেতা, হ্যাঁ? আবার স্লোগান দেই ফুলের মতো পবিত্র, বলি না? অমুক নেতার চরিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে না নাই? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, মাগার মুখে দাঁড়িয়েও নাই। এরকম নেতা আছে না নাই? এই জন্য নেতা নির্ধারণ করতে আমরা ভুল করব ইনশাআল্লাহ। তো আমাদের নেতা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন আদর্শ। কেউ যদি আদর্শকে সন্ধান করে আমি কার মডেলটা গ্রহণ করব, কে আমার আদর্শ হবে, কাকে আমি মেনে চলবো, ফলো করব, রাস্তার ঝাড়ুদার থেকে শুরু করে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব কিসিমের মানুষেরা সর্বোৎকৃষ্ট আদর্শ খুঁজে পাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। আপনারা বলবেন, হুজুর আল্লাহর নবী কি রাষ্ট্রপ্রধান ছিলেন? পাওয়ার আল্লাহ রাসূলের হাতে আল্লাহ কি কখনো দিয়েছিলেন? বা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি আল্লাহ রাসূল কখনো পালন করছে কিনা?
রাষ্ট্রপ্রধান বোঝেন তো? হ্যাঁ, আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, বিশ্ব নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু এরকম রাষ্ট্রপ্রধান না যেই রাষ্ট্রপ্রধান হলে, রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, রাষ্ট্রপ্রধানের সেলাফেলা পর্যন্ত হাজার হাজার কোটি টাকার মালিক হয়। এরকম রাষ্ট্রপ্রধান আল্লাহ রসুল ছিলেন না। আল্লাহ রসুলের কাছ থেকে যারা আদর্শ গ্রহণ করে রাষ্ট্রকে চালিয়েছেন, হযরত ওমর ছিলেন তাদের মধ্যে অন্যতম। অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর। হযরত ওমর যখন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর রাতের বেলা ছদ্মবেশে বের হয়ে যেতেন যে আমার রাষ্ট্রের মধ্যে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আছে কিনা, অনাহার ব্যক্তি আছে কিনা, এমন কষ্টের মধ্যে রাত দিন যাপন করছে এমন কোনো ব্যক্তি আছে কিনা, ছদ্মবেশে বের হতেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান কি করতেন? ছদ্মবেশে বের হতেন, যেমন কেউ আছে কিনা খুঁজতেন। একদিনের ঘটনা, হযরত ওমর এভাবে ছদ্মবেশে বের হচ্ছেন, খানিকটা দূরে দেখতে পেলেন যে নিভু নিভু করে আলো জ্বলছে, নিশ্চয় সেখানে কেউ আছে, তাহলে তা না হলে আলো জ্বলছে কেন? হযরত ওমর সেখানে চলে গেলেন তীব্র বেগে, গিয়ে দেখতে পেলেন তাঁবুর ভিতরে একজন মা গভীর রাতে রান্না করছে, তার ছোট ছোট বাচ্চাগুলো মা খানা দাও খানা দাও বলে কান্না করছে, আর বলছে মা রান্না কখন হবে? সেই কখন থেকে রান্না শুরু করেছো, রান্না কি হয় না? মা বলতেছে বাবারা রান্না তো হবে, একটু বিলম্ব হবে, তোমরা ঘুমিয়ে পড়ো, রান্না হয়ে গেলে তোমাদেরকে ঘুম থেকে জাগ্রত করে আমি তোমাদেরকে খাওয়াইয়া দিব। হযরত ওমর দীর্ঘক্ষণ যাবত তাকায় তাকায় দেখতেছিলেন, বারবার সন্তানেরা মার কাছে খানা চাচ্ছে, মা বারবার একই কথা করছে, একই জবাব দিচ্ছে, বাবারা ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়ো, রান্না শেষ হলে তোমাদেরকে ঘুম থেকে জাগ্রত করে তোমাদেরকে খাওয়াইয়া দিব। হযরত ওমর দীর্ঘক্ষণ যাবত তাকায় দেখে একই কথা বারবার বলতেছে। এক পর্যায়ে হযরত ওমর তাঁবুর দরজার সামনে দাঁড়িয়ে শব্দ দিলেন, বললেন মা আমি কি আপনার সঙ্গে কিছু কথা বলতে পারি? বলে হ্যাঁ বলেন। হযরত ওমর বললেন আপনি তো বড় জালেম, এই গভীর রাতে আপনি রান্না করছেন সন্তানদের জন্য, এই রান্নাটা তো আপনি অনেক আগেও করতে পারতেন, তাহলে তো সন্তানেরা এত কষ্ট পেত না। মহিলাকে যখন জালেম বললেন হযরত ওমর, মহিলা জবাব দিলেন, হে আগন্তুক, আমি তো তোমাকে চিনি না, তবে তুমি আমাকে জালিম বলতে পারো না। এর কারণ হলো আমি কি রান্না করছি এ বিষয় তুমি জানো না, আমার এই চুলার মধ্যে কি আছে এটা তুমি জানো না, তুমি আমাকে জালিম বলতে পারো না। এই যে রান্না করতেছি আমি, এর মধ্যে ফাঁকি ঝুঁকি কোনো খানা নাই, শুধুমাত্র ছেলে মেয়েদেরকে, ছোট্ট বাচ্চাগুলোকে, কলিজার টুকরা সন্তানগুলোকে ঘুম পাড়ানোর জন্য আমি বাহানা, খানা হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তোমরা ঘুমিয়ে পড়ো। কোথায় খানা পাবো? কোনো খানা টানা নাই, শুধুমাত্র পানি জাল দিচ্ছি আর তাদেরকে ঘুম পাড়ানোর জন্য আমি বলতেছি। হযরত ওমর এই কথা শোনার পরে হযরত ওমর বলেন আমার মনে হচ্ছে মাটির তলা থেকে, পায়ের তলা থেকে আমার মাটি সরে যাচ্ছে, 3.5 হাত বডির মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছে। আরে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে মা কি খাওয়াবে বাহানা দিচ্ছে, শুধু পানি জাল দিচ্ছে। হযরত ওমর বললেন মা একটু ওয়েট করো, আমি তোমাকে চিনি নাই, জানি না তোমার সম্পর্কে। হযরতে ওমরকে লক্ষ্য করে মহিলা বললেন, হে আগন্তুক, তুমি তো আমাকে চেনো নাই, আমি এই মদিনার লোক নই, আমি হচ্ছি বহিরাগত লোক, বাহিরের স্টেটের লোক। আমি আমার সন্তানদেরকে নিয়ে আজকে 3 দিন যাবত আমি মদিনাতে এসেছি,
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে যাব, সহযোগিতা পাবো, আমার সন্তানদেরকে খেতে দিতে পারবো। কিন্তু ওমরের দরবারে বারবার গিয়ে তার সঙ্গে দেখা করতে পারিনি, এতটা ভিড়। আজকে 3 দিন যাবত আমিও কিছু খেতে পারি না, আমার কলিজার টুকরা নিষ্পাপ সন্তানেরাও কিছু খেতে পায় না। হযরতে ওমর বললেন, মা আমি তো আপনাকে চিনি নাই, জানি না, আমাকে মাফ করে দিবেন, একটু ওয়েট করুন। হযরতে ওমর চলে গেলেন, সাথে সাথে সরকারি কোষা ঘরের মধ্যে প্রবেশ করলেন। খাদেম আসলামকে ডেকে বললেন, আসলাম, এই যে আমি বস্তাটা দিলাম, এই বস্তাটা তুমি পেতে ধরো। হযরতে ওমর আটা, ময়দা, জব, এই খাদ্যদ্রব্য তরি তরকারি যা কিছু আছে সব ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে ঢুকালেন। বস্তাটা পরিপূর্ণ করে হযরতে ওমর বললেন, আসলাম, এই বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও। হযরতে ওমর অর্ধ পৃথিবীর বাদশা, খাদেমকে বললেন, বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও। খাদেম বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি উপস্থিত থাকতে কেন আপনার মাথায় বস্তা বহন করবেন? আমি তো হাজির আছি, আমার মাথায় উঠাইয়া দেন। হযরত ওমর বললেন, না না, তোমার মাথায় না, কেননা যেই দৃশ্য আমি দেখে এসেছি, কাল কিয়ামতের ময়দানে আমার বোঝা আমাকেই বহন করতে হবে। অতএব তোমার মাথায় নয়, এই বস্তাটা তুমি আমার মাথায় উঠায়া দাও। আল্লাহু আকবার বলেন। খাদেম আমিরুল মুমিনিনের কথার উপর দিয়ে কোনো কথা বলতে পারলেন না, ওমরের মাথায় বস্তাটা উঠিয়ে দিলেন। হযরতে ওমর মাথায় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আসলাম কয়, আমার মাথায় দেন। বলে, না না, যেই দৃশ্য আমি দেখে এসেছি, না জানি কাল কিয়ামতের ময়দানে আমার রাষ্ট্রের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় একজন মা তার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে 3 দিন যাবত খেতে পায় নাই, না জানি এই কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার কি জবাব দিতে হয়। অতএব তোমার মাথায় নয়, পুরা রাস্তাটাই আমি বহন করে আমি এই খাদ্যদ্রব্য নিয়ে যেতে চাই। চলে আসলেন তাবুর কাছে। তাবুর কাছে এসে আসলামকে বললেন, নামাও। বস্তাটা নিয়ে তাবুর ভিতরে প্রবেশ করলেন। হযরতে ওমর বস্তার মুখটা খুললেন, খোলার পরে তরি তরকারি, আটা, জব সব কিছু বের করলেন। মহিলাকে লক্ষ্য করে বললেন, মা তুমি তড়িৎ গতিতে রুটি বানাও, আমি তোমাকে তরকারি কুটে দিয়ে আমি তোমাকে হেল্প করছি। সুবহানাল্লাহ, আমি তোমাকে তরকারি কুটে দিয়ে সহযোগিতা করছি। হযরত ওমর তরকারি কুটে দিয়ে মহিলাকে সহযোগিতা করলেন, যাতে করে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়, কলিজার টুকরা সন্তানরা তাড়াতাড়ি খেতে পারে। রুটি তৈরি হয়ে গেল, তরকারি রান্না হয়ে গেল। হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, শুধুমাত্র এই যে ডিমের মতো একটা বাংলাদেশের বাদশা না, অর্ধ পৃথিবীর বাদশা হযরতে ওমর ওই মহিলার ছোট্ট বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে তরকারির ভিতরে চুবনি মেরে সন্তানদেরকে খাওয়াইয়া দিচ্ছে। মহিলাকে লক্ষ্য করে বলছে, মা তুমি তো 3 দিন যাবত কিছু খাও না, তুমি খাও, আমি তোমার সন্তানদেরকে খাওয়াইয়া দিচ্ছি। হযরতে ওমরের এই দৃশ্যটা দেখে মহিলা কেঁদে দিলেন আর বললেন, হে আগন্তুক, আমি তো আপনাকে চিনি না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, এই মদিনার বাদশা আমিরুল মুমিনিন যদি ওমর না হয়ে তুমি হইতা, তাহলে মানুষের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। তুমি যদি আমিরুল মুমিনিন হইতা ওমর না হইয়া, তাহলে মানুষের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। হযরত ওমর জানেন মহিলা তো আমাকে চিনতে পারে নাই, পরিচয়টা দিলেন না। হযরতে ওমর বললেন, মা তুমি কি ওমরকে কখনো দেখছো? বলে, না দেখি নাই। না দেখি নাই। বলে, আগামীকালকে সকাল বেলা ওমরের দরবারে তুমি যাবা, সেখানে গেলে তুমি আমাকে দেখতে পাবা, আমার সঙ্গে দেখা হবে। মহিলা পরের দিন সকাল বেলা চলে গেলেন ওমরের দরবারে।
হযরত ওমর তো টার্গেট থেকেছে মহিলাটা কখন আসে। মহিলা যখন এসেছে হযরত ওমর সাথে সাথে কাছে ডাকলেন। ওমরকে দেখা মাত্র মহিলা তো তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মহিলা কেঁদে দিলেন আর বললেন, হে আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে চিনি নাই, আমি তো আপনাকে চিনি নাই। আপনাকে না জেনে আমি যেই কথাগুলো বলেছি, যে ওমর আমিরুল মুমিনিন না হয়ে যদি আপনি হতেন, নানা ধরনের কথাই বলেছি, আপনি আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। হযরত ওমর মহিলাকে ডেকে বললেন, মা, আমি ক্ষমা করব কি, তুমি উল্টা আমাকে মাফ করে দিবা? কেননা 3 দিন যাবত আমার এরিয়ার মধ্যে এসে তুমি ক্ষুধার্ত অবস্থায় তোমার সন্তানদেরকে নিয়ে কাটিয়েছো, আমি খবর নিতে বিলম্ব হয়েছে। এজন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে তুমি মামলা দিও না। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর কিভাবে রাষ্ট্র চালাতে হয় এই শিক্ষাটা পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রাষ্ট্র চালিয়েছেন। বিশ্বনবী থেকে শিক্ষা গ্রহণ করে হযরত ওমরও রাষ্ট্র চালিয়েছেন। প্রিয় ভাই সব, তাহলে অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আপনি যে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন? হ্যাঁ, এখন বন্ধ করো মোবাইল, এত সময় লাগবে না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাষ্ট্রকে পরিচালনা করেছেন। মদিনায় হিজরতের পরে আল্লাহর নবী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলেন। বিশ্বনবী রাষ্ট্রপ্রধান। বিশ্বনবী কি? কথা বুঝতেছেন আপনারা? নাকি বলবেন হুজুর আপনার ভাষা বুঝি না? বুঝতেছেন? খারাপ লাগতেছে নাকি? আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান। বিশ্বনবী যখন রাষ্ট্রপ্রধান, বিশ্বনবীর ঘরে খানা নাই। কি নাই? খানা নাই, চুলায় আগুন জ্বলে না, অথচ রাষ্ট্রপ্রধান। আপনারা হয়তো বলতে পারেন হুজুর বলেন কি? আমাদের গ্রামের পাশে দেখি সামান্য একজন মেম্বার, তার যে কি ফুটানি, নির্বাচন আসলে পরে নেতারা দেখবেন হিন্দুরেও সালাম দেয়। দেয় কি দেয় না? সকলের ভোটের লাগিয়া হিন্দুরেও সালাম দেয় ভোটের জন্য, ঠিক কিনা জোরে কর। কেননা একজন হিন্দু ধর্ম অবলম্বী, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে না নাই? তবে কোন তরিকায় সম্মান করতে হবে নেতারা তো জানে না। নেতারা মুসলমানকেও সালাম দেয়, হিন্দুরেও কি কয় আসসালামু আলাইকুম, ঠিক কিনা জোরে কর। হ্যাঁ, হিন্দুরেও সালাম দেয়, মুরাব্বিদেরকেও সালাম দেয়, ছোট বড় সবাইরে সমানে সালাম আর সালাম। আবার নির্বাচন আসলে অনেক নেতা লেবাসটাও পরিবর্তন করে ফেলে। সারা মাস সারা বছর মাথায় টুপি নাই, অজু নাই, গোসল নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, নির্বাচন আসলে পরে লম্বা টুপি একটা লাগায়, ঠিক কিনা জোরে কন। আমরা বলি ধর্ম ব্যবসায়ী, মূলত ধর্ম ব্যবসায়ী হলো এরা, ঠিক কিনা জোরে কন। কেননা ধর্মকে পুঁজি করে যারা মানুষের অন্তরের মধ্যে সিম্প্রীতি তৈরি করতে চায়, যে আমাকে নামাজি মনে করবে, আমি পাঞ্জাবিটা পরি, টুপিটা পরিধান করি। দেখা গেছে নেতারা নির্বাচন আসলে পরে এগুলো করে কি করে না। আবার কিছু নেতা আছে যারা আগ থেকেই দাড়িওয়ালা টুপিওয়ালা, পরিবর্তন নাই, ঠিক কিনা জোরে কন। তাহলে ধর্ম ব্যবসায়ী তো তারা, যারা নির্বাচন আসলে পরে পাঞ্জাবি টুপি লাগায়, এরাই তো ধর্ম ব্যবসায়ী। কিন্তু আমরা ব্যাখ্যাটা উল্টা করি, ঠিক কিনা জোরে কন। যেটা বলতেছিলাম, নির্বাচন আসলে পরে ধনী গরিব নাই, ছোট বড় নাই, দাড়িওয়ালা আর দাড়ি ছাড়া নাই, হিন্দু মুসলমান নাই, নেতারা সবাই দেয় সালাম, ঠিক কিনা জোরে কন। সবাই কি দেয়? সালাম দেয়। কি পাওয়ার আশায়? ভোট পাওয়ার আশায়। আবার ভুলে বারে কলা গাছরেও লাগায় সালাম। কি গাছরে? কলা গাছরে সালাম দেয়। বলবেন কলা গাছরে কেমনে দেয়? মনে করেন কলা পেকে গেছে, কলার মালিক মাঝখানে কেটে মোটামুটি কলার ছড়া বাড়িতে নিয়ে আসছে। এখন রাতের অন্ধকারে নেতাজি যাচ্ছে ভোট চাইতে। কি চাইতে? তো মনে করছে মনে হয় ভোটার একজন দাঁড়াই আছে,
অন্ধকারে চিনতে পারে নাই কলা গাছ না অন্য কোনো গাছ টাছ, মনে করছে ভোটার একজন দাঁড়িয়ে আছে। খানিকটা দূর থেকে সালাম একটা মারছে, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? কে দাঁড়িয়ে আছেন? আমি হচ্ছে অমক ব্যক্তি, আমার মার্কা ঠেঙ্গা। আমার মার্কা কি? ঠেঙ্গা মার্কা। মানে একটু আমি অন্যভাবে বললাম, যার মার্কা যে তাই সেই তো বলবে, ঠিক কিনা জোরে কন। এখন খানিকটা কাছের দিয়ে মার্কা টার্কা তো সব বলছে, সালাম কালাম সব হইছে। কিছু দূর যাওয়ার পরে দেখে মানুষ টানুষ না, ভোটার টোটার না, কলা গাছ একটা। কি গাছ একটা? কলা গাছ একটা। এজন্য আমার ভাইরা আমি বলতেছিলাম যেটা, রাস্তার সারুদার থেকে শুরু করে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পর্যন্ত কার আদর্শ মানবে? মোহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানবে। মোহাম্মদুর রাসূলুল্লাহ যখন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র ক্ষমতায়, আল্লাহর নবীর ঘরে খাদ্য নাই। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতে গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে, এতিম অসহায় বিধবাদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে গিয়েছে। এতিম অসহায়দের বাড়ির পাশ দিয়ে যান, আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান ডাক দিয়ে বলে, তোমাদের বাজার লাগবে নাকি? কি প্রয়োজন আছে ব্যাগটা আমার কাছে দাও, বাজারের কথা বলো, কি কি লাগবে? আমি মুহাম্মদ রাষ্ট্রপ্রধান, আমি তোমাদের বাজার করে নিজেই হলো রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ কোন। বিশ্বনবী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে মসজিদে নববীতে সার নামাজের ইমামতি করলেন। প্রচন্ড ক্ষুধা, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত হয়ে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছে। ঘরে ঘরে এতিম অসহায় বিধবাদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী সার নামাজ শেষ করে তড়িৎ গতিতে ঘরে প্রবেশ করবেন ক্ষুধা নিবারণের জন্য। হযরতে আবু হুরায়রা সেও ক্ষুধার্ত, বিশ্বনবীর পিছনে পিছনে গেলেন। টার্গেট হলো, আল্লাহ নবী যদি কিছু খেতে পারেন আমাকে দিয়ে খাবেন, আমাকে রেখে খাবেন না। বিশ্বনবীর পিছনে পিছনে বিশ্বনবীর বাড়ি পর্যন্ত গিয়েছেন। যারা আমরা হজ করতে গিয়েছি আমরা দেখেছি আল্লাহর নবীর বাড়ি আর মসজিদে নববী সংলগ্ন, একেবারে অ্যাডজাস্ট। অর্থাৎ এক পা বিশ্বনবীর ঘরের ভিতরে, অপর পা মসজিদে নববীর ভিতরে। আল্লাহ নবী ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন স্ত্রী আয়েশাকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সালামের জবাব দিলেন, দরজাটা খুলে দিলেন, ওপেন করে দিলেন। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্র আল্লাহ নবী বললেন, আয়েশা ঘরে কি আছে? প্রচন্ড ক্ষুধা লেগেছে, ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত পেট নিয়ে ঘরে ঢুকেছি। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব করতে গিয়ে এতিম অসহায় বিধবা মানুষদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছি। আয়েশা, এই দায়িত্ব পালন করতে গিয়ে প্রচন্ড কষ্ট, প্রচন্ড ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ক্ষুধা নিয়ে তোমার ঘরে প্রবেশ করেছি। কি খানা আছে তাড়াতাড়ি বের করে দাও। হুজুরের স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত চেহারার দিকে তাকিয়ে দুকরে কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে এই মুহূর্তে পানি ছাড়া অন্য ভিন্ন অবশিষ্ট অন্য কোনো খানা নাই, শুধুমাত্র পানি আছে, এছাড়া আর কিছুই নাই। এই হলো রাষ্ট্রপ্রধান, যার ঘরে খানা নাই, কিন্তু এতিম অসহায় বিধবা দারিদ্রদের মাঝে খাদ্য পৌঁছে গিয়েছে, কিন্তু বিশ্বনবীর ঘরে খানা নাই। এ হলো রাষ্ট্রপ্রধানের অবস্থা। আর আমাদের রাষ্ট্রপ্রধানদের অবস্থা তো ভিন্ন রকম। এখন শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধানের দিকে যদি তাকান, রাষ্ট্রপ্রধানের অবস্থা কেমন আর সেই রাষ্ট্রের সাধারণ জনগণের অবস্থা কেমন, ঠিক কিনা জোরে কন। বিশ্বনবী থেকে যদি রাষ্ট্র কিভাবে চালাতে হয় এই শিক্ষা নিয়ে যদি কেউ রাষ্ট্র চালায়, তাহলে নিজের পেট ভারী করবে না, আগে জনগণকে দিবে, তারপরে থাকলে নিজে খাবে, না হয় না খেয়ে থাকবে, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। তাহলে বিশ্বনবী ও রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে ছিলেন, কথা বুঝতেছেন। আর একদিনের ঘটনা, খারাপ লাগতেছে নাকি আপনার? হযরত ওমর গেলেন হুজুরের সঙ্গে দেখা করতে দুপুর বেলা, প্রচন্ড রোদের তীব্রতা,
আল্লাহর নবী প্রচন্ড গরমের কারণে গায়ে কোনো পোশাক ছিল না, শরীরে কোনো পোশাক নাই। বিশ্বনবী নিজের বাড়ির আঙিনায় বিশ্রাম নিচ্ছিলেন। খাজুরের পাতা দিয়ে বুনানো চাটাই, আমাদের এলাকায় বলে পাটি। কি বলে? পাটি। তখন ওই পাটি ছিল খাজুর গাছের চাটাই। এই চাটাইয়ের উপরে একটা তোশক তো দূরের কথা, নরমাল একটা বিছানার চাদর নাই। আল্লাহর নবীর মাথার নিচে একটা বালিশ নাই। হাত মোবারক দিয়ে বালিশ বানায়া এভাবে আল্লাহর নবী বিশ্রাম নিচ্ছিলেন। হযরতে ওমর বলেন, আমি বিশ্বনবীর কাছে গিয়ে সালাম দিলাম। আল্লাহর নবী আমার সালামের জবাব দিলেন, আমাকে দেখে উঠে বসলেন। উঠে বসা মাত্র আমি আল্লাহর নবীর শরীরের দিকে তাকালাম। এত সুন্দর শরীর, আল্লাহর নবীর পিঠের মধ্যে, শরীরের মধ্যে খাজুর গাছের চাটাইয়ের পাটির দাগ স্পষ্ট লেগে আছে। এই অবস্থাটা দেখে আমি ওমর সহ্য করতে পারলাম না, ধুকরে কেঁদে দিলাম চোখের পানি ফেলে। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব। আপনার গায়ে খাজুর গাছের চাটাইয়ের দাগ আমি ওমর বরদাস্ত করতে পারছি না, তবে আপনার ইজাজত বা পারমিশন ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছি না। আপনি যদি আমাকে ইজাজত বা পারমিশন দিতেন, আপনার জন্য নরম একটা বিছানার ব্যবস্থা আমি করতাম। তৎকালীন জামানায় যেই নরম বিছানা ছিল, আপনার জন্য আমি একটা তোশকের ব্যবস্থা করে দিতাম। আল্লাহ নবী ওমরের কথা শুনে কেঁদে দিলেন আর বললেন, ওমর, এই পৃথিবীতে আমি সুখ শান্তি আরাম আয়েশের জন্য আসি নাই। এই পৃথিবীতে আমি এসেছি অন্ধকার আচ্ছন্ন মানবগুলোকে, জনগোষ্ঠীকে আলোর দিশা দেওয়ার জন্য। এই পৃথিবীতে সুখ শান্তি আরাম আয়েশের জন্য আমি মুহাম্মদ আসি নাই। আমি এসেছি অন্ধকারমুখী মানুষগুলোকে, যারা জাহান্নামের দিকে ধাবিত, এই জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতমুখী করে দেওয়ার জন্য, অন্ধকারমুখী মানুষগুলোকে আলোর দিশা দেওয়ার জন্য আমি এসেছি। সুখ শান্তি আরাম আয়েশের জন্য আমি এই পৃথিবীতে আসি নাই। কেননা আল্লাহর নবী যদি চাইতেন, তাহলে ওয়াদি মক্কা, মক্কার যেই এরিয়াটা আছে, মক্কার কি আছে? এরিয়াটা আছে। এই মক্কার এরিয়ার মধ্যে যত পর্বত আছে, সমস্ত পর্বতগুলোকে আল্লাহ পাক তার দোস্ত মুহাম্মাদের জন্য স্বর্ণ বানায় দিতেন। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু আল্লাহ রাসূল এই প্রস্তাব গ্রহণ করেন নাই। জিবরাইল এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এসেছি নতুন একটা প্রস্তাব নিয়ে আপনার জন্য। আপনি যদি চান, আল্লাহ পাক এই অফার আপনাকে দিয়েছেন, আপনি চাইলে ও দিয়ে মক্কা, মক্কার এরিয়ার মধ্যে যতগুলো পর্বত আছে আপনার জন্য স্বর্ণ বানায় দিবেন। কি বানায় দিবেন? স্বর্ণ বানায় দিবেন। এরকম প্রস্তাব যদি আপনার আমার জন্য আসে, হ্যাঁ, যে আপনার যেই 2% জমি আছে, ওই জমির মধ্যে যত মাটি আছে মোটামুটি 5 ফিট গভীর। কয় ফিট? 5 ফিট গভীর। এই 5 ফিট গভীর পর্যন্ত আপনার 2% জমিকে আল্লাহ সোনা বানায় দিবেন। আপনি এই অফার কি মানতেন না? হ্যাঁ, এই অফার বাদ দেন। যদি খালি বলা হতো যে আগামীকালকে সকালবেলা না, আজকে রাত 2:30টার পূর্বে, কয়টার পূর্বে? 2:30টার পূর্বে এই দেবগ্রাম আশ্রয় কেন্দ্রে এই ব্রিজ পার হয়ে যারা এখানে আশ্রয় নিবে, প্রত্যেককে 20,000 করে টাকা দেওয়া হবে ফজরের আজানের পরপরই। কয় হাজার? 20,000 করে টাকা দেওয়া হবে। হ্যাঁ, আপনারা মনে মনে টার্গেট করতেন, মামারে, তাওই রে, বিআই রে, যতজন রে ফোন দিতেন যে বিআই তাড়াতাড়ি আসেন, এই অফার দেওয়া হয়েছে, 20,000 টাকা পাবেন। 2:30টার দিক, রাত 2:30টার পূর্বে ঢুকবেন, 1 মিনিট পরে ঢুকলেও হবে না, 2:30টার পূর্বে ঢুকবেন, ফজরের পরে 20,000 টাকা করে নিয়ে যাবেন। আচ্ছা, এই যে অফার, এই অফার আপনারা কি হাতছাড়া করতেন? করতেন? এগো করে নাকি? জোরে কন। করতেন না। আর যদি বলা হয় যে আপনার এই 2% জমি 5 ফিট গভীর পর্যন্ত আপনার জন্য সোনা বানায় দিবে,
এই অফার পেতেন না? আল্লাহ রসুলকে এই অফার দেওয়া হলো, আল্লাহ নবী গ্রহণ করবেন কি করবেন না? জিবরাইল ফেরেশতাদের সর্দার, শুধু ওহী নেওয়া আশা করতেন না, আল্লাহর নবীর পরামর্শদাতাও ছিলেন। আল্লাহর নবী জিবরাইলকে লক্ষ্য করে বললেন, জিবরাইল অফারটা তো তুমি নিয়ে এসেছো আল্লাহর পক্ষ থেকে, তুমি কি কও, অফার কি গ্রহণ করবো নাকি? সুবহানাল্লাহ কোন, তোমার পরামর্শ চাই, তুমি কি বলো? বিশ্বনবীর ভিতরে ভিতরে তো একটা টার্গেট আছে, আছে না নাই? কিন্তু তোমার পরামর্শটা কি, তুমি একটু বলো। জিবরাইল হাত দিয়ে এভাবে কয়, না গ্রহণ করিয়েন না। আমার ভাইরা, তাহলে পৃথিবীতে একজন ব্যক্তি যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক বিশ্বনবীকে অফার দিয়েছেন, যা চাবেন তাই দিবেন, কিন্তু আল্লাহর হাবিব এই অফার গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন, ঠিক কিনা জোরে কোন? হযরতে ওমরকে ডেকে বললেন, ওমর নাই, বিছনার দরকার নাই, আমার বিছনার দরকার নাই, আমি তো সুখ শান্তির জন্য আসি নাই, আমি সুখ গ্রহণ করব জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন মুত্তাকি, দুনিয়ার লোভ তাদের অন্তরের মধ্যে থাকে না। আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। যাদের অন্তরে দুনিয়ার মহাব্বত যত বেশি, সে তত গুনাহ করে বেশি, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার মহাব্বতের কারণেই তো একজন আরেকজনকে খুন করে, ঠিক কিনা জোরে কোন? দুনিয়ার মহাব্বতের কারণেই তো একজন আরেকজনের ঘর লুণ্ঠন করে, দুনিয়ার মহাব্বতের কারণেই ডাকাত ডাকাতি করে, চোর চোরামি করে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য দুনিয়ার মহাব্বত যার যত বেশি, যার যত, তার গুনাহও তত বেশি। কেননা হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। আপনাকে আমাকে ভাবতে হবে, এই দুনিয়ায় আমি এসেছি স্বল্প সময় নিয়ে, একেবারে কম সময়। এই তো কথা বলতেছেন, কি সময়? কম সময়। কেমন কম? আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। কেমন কম? মনে করেন আমি মায়ের গর্ভে ছিলাম কয় মাস, কয় দিন জানেন না? এটা তো একটা মশহুর কথা, 10 মাস 10 দিন, বেশি কম হতে পারে সামান্য, ঠিক কিনা জোরে কোন? 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। মায়ের গর্ভ থেকে আমরা পৃথিবীতে আসলাম। আল্লাহ পাক বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আমি দুনিয়াতে তোমাকে নিয়ে এসেছি। এই যে আসলাম, কার হায়াত কত আছে কেউ জানি না, তবে সর্বোচ্চ যদি আমরা কেউ বাঁচি 100 বছরের উপরেও না, কর না কেন? 100 বছরের উপরেও নাকি আছে কেউ যে 100 বছরের উপরে একজন আছে? আছে কেউ? নাই। তাহলে সর্বোচ্চ যদি এই দুনিয়াতে আমরা বেঁচে থাকি কত বছর? 100 বছর ধরেন। কিন্তু আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 বছর। গড় আয়ু কত? কথা বুঝতে হবে, নাকি আপনারা বুঝতেছেন না? বুঝি না আমি কিছু, বুঝতেছেন? গড় আয়ু কত? তবে আল্লাহ রাসূল এটাও বলেছেন, কোন কোন উম্মতের হায়াত এর চাইতে কম বেশিও হতে, কম বেশিও। তাহলে কম যাদের 30 বছরেও মারা যায়, 10 বছরেও মারা যায়, 20 বছরেও মারা যায়, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, ঠিক কিনা জোরে বলেন? তবে সর্বোচ্চ আবার কারো বয়স 60-70 হতে পারে, কেননা গড় আয়ু 60, এর চাইতে বেশি কম। কিছু মানুষের বয়স এর চাইতে বেশিও হতে। তবে আমি ওহিদুজ্জামান বদর বলি, আমাদের গড় আয়ু যতই হোক না কেন 100 বছরের উপরে হয়তো আমরা কেউ বাঁচি, ঠিক কিনা জোরে বলেন? 2-1 জন হতে পারে, সেটা ভিন্ন জিনিস। তাহলে এই যে আমরা দুনিয়াতে এসেছি, মায়ের গর্ভে ছিলাম 10 মাস 10 দিন, দুনিয়াতে সর্বোচ্চ 60-70-100 বছর, ঠিক কিনা জোরে কন? কিন্তু এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, কবর দেশের বাসিন্দা হব, আলমে বারজাখ বলা হয় কবরকে। কি বলা হয়? আলমে বারজাখ। কবর দেশে চলে যাব। যেই বান্দা কবরে সবচাইতে কম থাকবে, সবচেয়ে কম থাকবে, অর্থাৎ আজরাইল যার জানটা একেবারে সবার শেষে কবজ করবে,
ওর পরে আর কোনো মানুষ নাই, সেই সর্বশেষ মানুষ। ওই মানুষটিকেও কবরে থাকতে হবে 40,000 বছর। কয় বছর? আপনাকে আমাকে নাকি একেবারে সর্বশেষ মানুষটাকে? আপনি আমি তো আর সব সর্বশেষ না, ঠিক কিনা জোরে কর। তাহলে সর্বশেষ যেই বান্দা দুনিয়া থেকে বিদায় হবে তাকেও থাকতে হবে কয় বছর? 40,000 বছর। তাহলে আপনি আমি এই 60-70 বছর জীবন পেয়ে হাজার হাজার বছর কবরে থাকতে হবে। ওখানে যাওয়ার প্রিপারেশন আপনার কি আছে? দুনিয়াতে 60-70 বছর থাকার জন্য অনেক প্রিপারেশন আমাদের, ঠিক কিনা জোরে করেন? অনেক প্রস্তুতি। ঘর বানাতে হবে, বাড়ি করতে হবে, জায়গা ক্রয় করতে হবে, ইট বালু রড সিমেন্ট ক্রয় করতে হবে, ভবন নির্মাণ করতে হবে, নানা কিছু করলেন মাত্র কয় বছরের জন্য? 60-70-80 বছরের জন্য। কিন্তু আপনি মৃত্যুর পরে যেই কবর ঘরে হাজার হাজার বছর অবস্থান করতে হবে, সেই কবরের জন্য আপনার কি প্রিপারেশন আছে? যদি কোনো প্রিপারেশন না থাকে, আপনার মতো নাদান নাফরমান, আপনার আমার মতো নাদান নাফরমান আর হতে পারে পারে না। তাহলে কবরে আপনাকে আমাকে থাকতে হবে হাজার হাজার বছর, ঠিক কিনা জোরে কর। তাহলে আমরা এই যে দুনিয়ার সময় নিয়ে এসেছি একেবারে কম, একেবারে কি কম। অন্যান্য নবীর উম্মতেরা হায়াত একটু বেশি পেয়েছে। হায়াত কি পেয়েছে? কিন্তু আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের হায়াত কম। অন্য নবীর উম্মতেরা হায়াত পেয়েছে কেমন শোনেন। হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় এক মহিলা উপস্থিত হয়ে বললেন যে, হে আল্লাহর নবী নূহ, আমার যেই সন্তান হয়, সন্তান ছোট্টকালেই মারা যায়। ছোট্টকালেই? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে শেষ করে দিব। সন্তান যেটা হয় সেটাই মারা যায়, ছোট্টকালে শৈশবে মারা যায়। নূহ আলাইহিস সালাম বললেন, মা, সর্বশেষ যেটা মারা গেছে তার বয়স কত ছিল? কই একেবারে কচি, একেবারে ছোট্ট মাসুম বাচ্চা, অবুঝ বাচ্চা, মাত্র 2.5 থেকে 300 বছর। 2.5 থেকে 300 বছর। আবার কি বললেন? একেবারেই কচি বাচ্চা, মাসুম বাচ্চা। নূহ আলাইহিস সালাম মুচকি হাসলেন। মহিলাটা নূহ আলাইহিস সালামের মুচকি হাসি দেখে মনে কষ্ট নিয়ে বললেন, হে আল্লাহর নবী নূহ, আমি আমার মনের জমাট বাঁধা কষ্টের কথা তোমার কাছে প্রকাশ করলাম। তুমি একজন নবী, তুমি মুচকি হাসলা, কেমন নবী তুমি? নূহ আলাইহিস সালাম বললেন, মা, বেয়াদবি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মা, আমার সেই শেষ নবীর উম্মতের কথা মনে পড়ে গিয়েছে, এজন্য একটু মুচকি এসেছি। সেটা কেমন? বলে, এমন যুগ আসবে, জামানা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠাবেন। ওই নবীর উম্মতের হায়াত থাকবে মাত্র 60-70-80 বছর। 60-70-80 বছর। তোমার তো ছোট্ট মাসুম বাচ্চা, 250-300 বছরের বাচ্চার জন্য তুমি কান্না করছো। তখন মানুষেরা বাঁচবি মাত্র 60-70-80 বছর, গড় আয়ু 60 বছর। মহিলা তাজ্জুব হয়ে বললেন, এটা কি সঠিক বলতেছেন? বলে, আমি নবী হয়ে কি মিথ্যা বলতে পারি? বলে কি না, অবশ্যই আপনি সঠিক বলছেন। মহিলার অন্তরের ভিতরে প্রশ্ন জাগ্রত হলো, হে আল্লাহর নবী নূহ, তাহলে তারা কি সংসার করবে নাকি, বিয়ে শাদী করবে নাকি? নূহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সব করবে, বাড়ি গাড়ি সব করবে, বরং আমাদের চাইতে আরো চোখ ধাঁধালু বাড়ি তারা বেশি করবে। এটা আমরা করি কি করি না? আপনি আমি বাঁচবো 60-70 বছর, কিন্তু ভবন করছি, যেই মিস্ত্রি ভবন করলো, যে ইঞ্জিনিয়ার বললো, সেও বলতেছে 300 বছর গ্যারান্টি, ঠিক কিনা ধরে কন? আপনার আমার গ্যারান্টি নাই 1 বছরের, 1 সেকেন্ডের, কিন্তু আপনার ইঞ্জিনিয়ার যেই ভবন তৈরি করে দিয়েছে, স্ট্রাকচার তৈরি করে দিয়েছে, তার গ্যারান্টি দিচ্ছে 100 বছর। আছে না নাই? নূহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তারা সব করবে। মহিলা বললেন, হে আল্লাহর নবী নূহ, আল্লাহ যদি আমাকে 60-70 বছর মাত্র হায়াত দিত, তাহলে এক সেজদায় পতিত হয়ে 60-70-80 বছর আমি কাটায়া দিতাম। এক সেজদায় আল্লাহর কুদরতি কদম মোবারকে মস্তককে নোয়া
60-70 বছর জীবন আমি কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমরা একেবারে কম সময় নিয়ে পৃথিবীতে এসেছি, ঠিক কিনা জোরে বলেন। তবে হ্যাঁ, একটা খোঁজখবরই আছে আপনার আমার জন্য। সেটা কি? অন্যান্য নবীরা 1000 বছর বেঁচে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, আমরা আখিরি নবীর উম্মত হয়ে মাত্র 60-70 বছর দুনিয়ায় বেঁচে থেকে যদি যথা নিয়মে রাসূলের তরিকা মতো জীবন যাপন করতে পারি, আপনার আমার আমল নামায় ওই 1000-1500 বছর বেঁচে ইবাদত করে যেই পরিমাণ সওয়াব ক্যারি করেছে, ওর চাইতে বেশি সওয়াব আমরা 60-70 বছর জীবন যাপন করে আমরা বেশি অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন কেমন? আল্লাহর নবী মনক্ষুণ্ণ হলেন, অন্যান্য নবীরা বেশি হায়াত পেয়ে তারা সওয়াবের কামও বেশি করতে পারে। আমার নবী, আমি মুহাম্মদ, আমার উম্মতেরা মাত্র অল্প হায়াত পেয়ে তারা তো সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ পাক অপশন দিলেন, দোস্ত না না, তুমি আমার বন্ধু, আর বন্ধু বলে কথা, আর বন্ধুর উম্মত বলে কথা। আপনার কোন উম্মত যদি স্বল্প সময় কিছু কিছু মুহূর্তে কিছু কিছু গুরুত্বপূর্ণ টাইম আমি নির্ধারণ করে দিব, ওই টাইমে ওই সময়ে আপনার উম্মতেরা যদি ইবাদত করে স্বল্প সময়, এই স্বল্প সময় ইবাদতের সওয়াব ওই অন্যান্য নবীদের 1000 বছর ইবাদতের চাইতে আমি আল্লাহ বেশি দিয়ে দিব। যেমন এই যে সামনে রমজান মাস আসছে, গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের একটা ফরজ আমল অন্য মাসের 70টার সমান। এই মাসে একটা নফল আমল অন্য মাসে একটা ফরজের সমান। সুবহানাল্লাহ বলেন। সামনে যেই মাসটা আসতেছে, এটা যেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য হুলস্থুল অফার দিচ্ছে, আল্লাহ আমাদের জন্য ছাড় দিচ্ছে, বান্দা তুমি এই মাসটায় বেশি বেশি ইবাদত করো। আমার ভাইগনা হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম রমজান সম্পর্কে কিছু কথা বলেছেন, ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাই সব, তাহলে এই যে রমজান মাস, আল্লাহ রাসূল বলেছেন তুমি রমজান মাস পাইলা, আবার রমজান মাস চলে গেল, অতীতের গুনাহ তুমি মাফ করাইতে পারলা না, তোমার মতো হতভাগা আর হতে পারে? এত অফার দেওয়া সত্ত্বেও তুমি অফার গ্রহণ করতে পারলা না। বিভিন্ন কোম্পানি অফার দেয়, দেয় না? ঈদ উল ফিতর উপলক্ষে বাটা কোম্পানি এত 70% ছাড়, মানে 100 টাকার পণ্য একটা ক্রয় করবেন মাত্র 30 টাকা দিয়া। কয় টাকা দিয়া? 30 টাকা। 100 টাকা গায়ের রেট, কিনবেন কয় টাকা দিয়া? 30 টাকা দিয়ে। এই যে ছাড় দিচ্ছে, আল্লাহ যেন আপনাকে আমাকে ছাড় দিচ্ছে, বান্দা গুনাহ করেছো, এখন তুমি কোথায় যাবা? নিরাশ হয়ো না। আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহম থেকে তুমি নিরাশ হয়ো না, আমি তোমাকে অপশন দিচ্ছি। এই যে রমজান মাস, এই রমজান মাসে তুমি ইবাদতে আত্মনিয়োগ করো, কেননা আল্লাহ পাকের হাবিব বলেছেন যে রমজান মাস এমন একটা মাস, রমজান মাস আসলো, রমজান মাস চলেও গেল, এত হুলস্থুল অফার পাওয়া সত্ত্বেও নিজের গোনা থেকে নিজেকে নিষ্পাপ, নির্ঝঞ্ঝা, নিরপরাধ, মাসুম বানাইতে পারলা না। তোমার মতো হতভাগা, বঞ্চিত, লাঞ্ছিত ব্যক্তি আর হতে পারে না। তাহলে এই রমজান মাস আমরা অতীতে গুনাহ করছি, রোজা রেখে, তাহাজ্জুদ পড়ে, তারপরে তারাবি পড়ে, সাহারি খেয়ে নিজের গুনাহ থেকে নিজেকে মাপ পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে না নাই? আছে না নাই? আছে। প্রিয় ভাই সব, তাহলে যেটা বলতেছিলাম, আমরা একেবারে কম সময় নিয়ে পৃথিবীতে এসেছি, ঠিক কিনা জোরে বলেন। তাহলে কবরে আমাদেরকে থাকতে হবে 1000 বছর। সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে তাকে থাকতে হবে কয় বছর? মুখস্থ করে নিবেন, কয় বছর? তাহলে ওই তুলনায় আপনাকে আমাকে ওর চাইতে বেশি থাকা লাগবে না কম? বেশি, ঠিক কিনা জোরে বলেন। প্রিপারেশন কি আছে? ওখানে তো টাকা পয়সা চলবে না। দুনিয়াতে যেমন প্রার্থী ভোট পাওয়ার জন্য টাকা দিয়ে ভোট ক্রয় করে, করে কি করে না? করে। ঘুষ দিয়া নিজের কাজ হাসিল করে নেয়, ঠিক কিনা জোরে কন। কিন্তু কবরে তো ফেরেশতারা ঘুষ টুস খাবে না। কি খাবে? ঘুষ খাবে না। টাকা পয়সা সেখানে লেনদেন হবে না, ঠিক কিনা জোরে কন। উদাহরণস্বরূপ বলি, আপনি যদি মনে করেন সৌদি আরব যান, বাংলাদেশের মনে করেন হজ করতে গেলেন, আপনার ছেলেরা আপনাকে হজে পাঠালো, আছে না অনেকে? আপনার বড় মেয়ে আপনার হাতে যাওয়ার সময় কয়, আব্বা আমি কি দিব, এই 10,000 টাকা তোমার কাছে দিলাম, তুমি কিছু ক্রয় করে খাইও।
টাকাটা নিয়ে আপনি গেছেন, মেয়ের টাকাটা খুব যত্ন সহকারে, একমাত্র আদরের মেয়ে আমাকে কয়টা টাকা দিয়েছে, টাকাটা আমি রেখে দিলাম। আমারে কিছু খাইতে বলছে, প্রয়োজনে কিছু খাবো। আপনি তো গ্রাম্য সাদা সিধা মানুষ, মক্কার কোন মার্কেটে গিয়ে আপনি ভাবলেন কিছু ক্রয় করি। কিছু ক্রয় করতে গিয়ে মনে করেন একজন বাঙালি সেলসম্যান পাইয়ে গেলেন। বাঙালি সেলসম্যান পাইলেন, বাংলা ভাষা সে বোঝে, এরকম আছে না? অনেক অনেক আছে। আমি একটা দিকবার গিয়েছি মক্কা মদিনায়। তো আপনি বললেন বাবা এটা কয় টাকা? বললো 1000 টাকা। কয় হাজার? 1000। আপনারে বাংলাই বুঝাচ্ছে 1000। আপনি মনে করলেন এটা বাঙালি 1000, কিন্তু ও তো বাঙালি 1000-এর কথা বলে না, ও বলছে কোথার রিয়াল, 1000 রিয়ালের কথা বলছে। এখন আপনি করলেন দেন এটা। আপনি নেওয়ার পরে মেয়ের দেওয়া 10,000 টাকার মধ্য থেকে কসকসা একটা 1000 টাকার নোট বের করে দিলেন। ওই সেলসম্যান বলবে চাচা এটা কি? কয় টাকা। সেলসম্যান বলবে চাচা ও এখানে চলে না, ওটা কি টাকা? কয় ও চলে ঢাকা। চলে কি? ঢাকা। ও রিয়াদে চলে না, এই মক্কা মদিনায় চলে না। তার মানে এক রাষ্ট্রের টাকা আর এক রাষ্ট্রে অচল, ঠিক কিনা জোরে কর। তবে এটাকে আপনি মানি এক্সচেঞ্জ থেকে যদি চেঞ্জ করে নেন, এই টাকা দিয়ে আপনি ওই রাষ্ট্রের যেই মুদ্রা, ওই মুদ্রা আপনাকে নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন, তাহলেই চলবে। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের টাকা যদি সৌদিতে না চলে, কাতার কুয়েত না চলে, আপনার আমার এই যে আপনি আমি কবরে যাব, কবরে কিন্তু টাকা পয়সার লেনদেন হবে না। আর টাকা পয়সা নিয়েও আমরা কবরে যাব না। যাব নাকি কেউ? সে যত টাকার মালিক হোক না কেন, 3টা টুকরা সাদা কাপড়, কয় টুকরা? এর চেয়ে বেশি যাবে নাকি? বেশি যাবে না। 3টা টুকরা সাদা কাপড় নিয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা জোরে কন। মা বোনদের জন্য 5 টুকরা, আর পুরুষের জন্য কয় টুকরা? 3 টুকরা। অতএব এই দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা কবরে চলবে না। কবরে গিয়ে যদি বলেন আমি চৌধুরী বংশের লোক, আমার বংশ মর্যাদা অনেক ছিল, 7 গ্রামের মধ্যে আমাদের বংশের নাম শুনলে সবাই কাঁপতো, কামাবেনি? হ্যাঁ, কয় বেটা কি পরিচয় দিতে আসছে, এই ঠেঙ্গাল, ঠিক কিনা জোরে কন। ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, মারবে না? মারবে। এজন্য টাকা পয়সার লেনদেন হবে না। মাত্র 3টা টুকরা সাদা কাপড় নিয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে। তবে হ্যাঁ, যদি আমল ভালো হয়, নামাজ রোজা ইবাদত বন্দেগী রাসূলের তরিকা মতো যদি আপনার এই 60-70 বছর স্বল্প সময়টা কাটাতে পারেন, কি সময়? স্বল্প সময়। এই স্বল্প সময় যদি আপনি রাসূলের তরিকা মতো চালাতে পারেন, আমানতের খেয়ানত না করেন, মানুষকে কষ্ট না দেন, মানুষের ধন সম্পদ লুণ্ঠন না করেন, চুরি ডাকাতি বদমাশি কিছু না করেন, নেক আমল নিয়ে যদি কবরে যেতে পারেন, আল্লাহ নবী বলেছেন কারো কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আবার কারো কবর হবে জাহান্নামের গর্ত। কিসের গর্ত? জাহান্নামের গর্ত। তাহলে কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে কি লাগবে না? নাকি বলবেন হুজুর আমি অমক বংশের লোক, আমার কবরে যাওয়াটাও লাগবে না, যাইতে চাই না? হ্যাঁ, যাইতে না চাইলেও যাওয়া লাগবে। আপনার ফ্যামিলিরা অনেক জায়গায় বেড়াতে যাবে, আপনার মন ভালো না, আপনি বললেন যাব না, ঠিক কিনা জোরে কন। না যেয়ে পারবেন, কিন্তু আজরাইল যখন আপনার জান নিতে আসবে, আপনি যদি কোন যাইতাম না, আজরাইল কয় কাম হবে না। এমনকি আপনার আমার ভাগ্যে যদি কাফন দাফন না জোটে, এটাও জানেন কে? হতে পারে আপনার আমার ভাগ্যে কাফনটাও জুটলো না, দাফনটাও জুটলো না, জানাজাটাও হলো না। হয় না এরকম? লঞ্চ ডুবিতে মানুষ মারা যায়, পদ্মার ইলিশে লাশ খেয়ে ফেলে, আছে না? সেই সুন্দরবন বনে যারা চাকরি করে, অনেক সময় বনের বাঘ মানুষদেরকে খেয়ে ফেলে, জানাজাটা হয় না, কাফনটা জোটে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমি বলি আপনার আমার কপালে যদি কাফন দাফন না হয়, আল্লাহ জানে, ঠিক কিনা জোরে কন। কেননা এই দেশে তো এমন সময়ও কাটিয়েছি আমরা, মানুষ গুম হয়েছে, সন্তানেরা বলে আমার আব্বার লাশটা যদি অন্তত পাইতাম। কি পাইতাম? লাশটা যদি পাইতাম। এই
3 বছরের ভিতরে বাপজান মারা গেছে 100% নিশ্চিত। তবে রাস্তা পাইতাম যদি, তাহলে কবরস্থ করে মাঝে মধ্যে জিয়ারত করতাম। ঠিক কিনা জোরে কর। এজন্য আমি বলি ভাইরা আমার, প্রিয় ভাই সব, আপনার আমার কপালে কাফন দাফন আছে নাকি না, জানাজা আছে কিনা এটাও জানেন কে? ভাগ্যে তোমার নাই রে কাফন ও দাফন, ভাগ্যে তোমার নাই রে কাফন ও দাফন, তোমার লাশটি খাবে পদ্মার মাছেতে, ভাগ্যে তোমার নাই রে কাফন ও দাফন, তোমার লাশটি খাবে বনের বাগেতে। হতে পারে না? পারে। আমার ভাই সব, প্রিয় ভাইরা, তাহলে এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কথা সঠিক কিনা? নাকি বলবেন আমি যাবো টাবো না? যাওয়া লাগবে কিনা? আপনি আমি যখন ইন্তেকাল করব, মারা যাব, যেই ভবনটা আপনি করতেছেন দোতলা ভবন, হয়তো কাজ প্রায় শেষের দিকে, আপনি মনে মনে ভাবেন আমার 3 ছেলের জন্য এই 3টা ফ্ল্যাট আমার 3 ছেলের জন্য, আমি থাকবো এসটা এই ফ্ল্যাটে, যতদিন বাঁচি বুড়া বুড়ি নিয়ে এই ঘরটায় থাকবো। টাইলস লাগানোর কাজ চলতেছে। কেউ যদি জিজ্ঞেস করে ভাইজান আপনার ঘরের নির্মাণ কাজ কত দূর, বলে আগামী মাসে উঠবো, সব কাজ শেষ, জানালা দরজা থাইটাই সব কমপ্লিট, এখন মাত্র টাইলসের কাজ চলতেছে, তাও প্রায় শেষ, মাত্র এই আগামী মাস মাত্র 20 দিন পরে উঠবো, এরকম বলে কি বলে না? কিন্তু আপনি এই টাইলস মিস্ত্রির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডার করতেছেন, এখানে এই ডিজাইনের টাইলসটা লাগাও। হঠাৎ করে আজরাইল এসে জান কবজ করে আপনার জানটা নিয়ে গেল। কখনো ভেবেছেন আপনি তো এই বাসায় একদিনও থাকতে পারলেন না? আপনার সন্তানেরা যাদের জন্য এই ভবন করলেন, তারাই এসে বলে আব্বারে কষ্ট দেওয়া যাবে না, তাড়াতাড়ি এই দোতলা থেকে আব্বাজানকে নামান, গরম পানি দিয়ে বড়র পাতা মিশ্রিত করে আব্বাজানকে তাড়াতাড়ি গোসল করায়া দেন। এই যে আপনাকে নামিয়ে দিল ওই ভবন থেকে, আপনি কি আর কখনো ওই ভবনে উঠতে পারবেন? হ্যাঁ, পারবেন না। ঠিক কিনা জোরে বলেন। তড়িৎ গতিতে গোসল হয়ে গেল, 3টা টুকরা দিয়ে আপনাকে পেঁচিয়ে জানাজা সুসম্পন্ন হয়ে গেল। আপনাকে খাটিয়ার মধ্যে উঠায়া, আপনি যদি মসজিদে 1 ওয়াক্ত না যান, 1 ওয়াক্ত আজানের শব্দ শুনে যদি আপনি মসজিদে নাও যান, মসজিদের কোনায় বেঁধে রাখা ওই যে খাটিয়া, সময় মতো কিন্তু আপনার ঘরের দরজায় ঠিকই খাটিয়া চলে যাবে। ঠিক কিনা জোরে কর। আপনি তো ওই মসজিদে গেলেন না, কিন্তু মসজিদের খাটিয়া ঠিকই সময় মতো আপনার ঘরের দরজার সামনে চলে গিয়েছে। আপনার জানাজার নামাজ শেষ করে আপনাকে কবরস্থ করে যখন রেখে আসবে, রেখে আসার পরে আপনাকে কবরের মধ্যে শায়িত করবে, একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাতে রেখে যাওয়া হলো। আপনার ভিতর যদি রাসূলের আদর্শ না থাকে, রাসূলের আদর্শে যতই রেখে আসা হোক না কেন, কোনো কাম হবে না, কাজে আসবে না। রেখে আসা ঠিকই হয়েছে, কিন্তু কোনো কামে আসবে না। রেখে আসার পরে আপনাকে শায়িত করার পরে উপরে উঠবে, ওঠার পরে উপরের দিক দিয়ে কি দেবে? বাঁশের ছাউনি দিবে। ডাইনে বামে সামনে পিছনে শুধু মাটি, মাটি আর মাটি। ডাইনে মাটি, সবাই বলেন, বামে মাটি, মাটির বিছানা, উপরে মাটি নিচে মাটি, কেন বোঝো না? তোমার উপরে মাটি নিচে মাটি, কেন বোঝো না? বিছনা নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, বাতি আছে কবরে? বিছনা নাই রে,
বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে তোমার বসতি, মাও নাই রে, বাবা নাই রে, নাই রে ভাই। দুনিয়ায় বিপদে পড়লে ভাই দৌড়িয়া যায়, বাবা দৌড়িয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? মাও নাই রে, বাবা নাই রে, নাই রে ভাই, অন্ধকার কবরে তোমার কোনো সঙ্গী নাই, অন্ধকার কবরে তোমার কোনো সাথী নাই। সাথী থাকবে, বাতি থাকবে, আলো থাকবে, দরজা জানালা কিছু নাই মুসলমান। কেমনে থাকবো এই অন্ধকার কবরে? কখনো ভাবেন? হাজার হাজার বছর কবরে থাকতে হবে একাকী। আল্লাহ নবী বলেন কবরে আসার আগে সামানটা নিয়ে আসো, কেননা এই কবর হবে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আবার কারো জন্য জান্নাতের বাগান হবে। আপনাকে আমাকে কবরে যখন শায়িত করে আপনার কবরের উপরে মাটি দিবে, কি এক দোয়া পড়ে বলেন তো আপনারা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআনের একটা আয়াত, আবার দোয়াও বটে। এর মধ্যে আমাদের জন্য একটা শিক্ষা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক যেন বলেন এই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ তৈরি করেছি, আবার এই মাটির ভিতরে তোমাকে যেতে হবে, আবার এই মাটির ভিতর থেকে তোমাকে উঠতে হবে, জাগ্রত করব। অতএব এর ভিতরে একটা মেসেজ আছে না নাই? মাটির নিচে আমাদেরকে যাওয়া লাগবে কিনা? আপনাকে আমাকে আপনজনেরা মাটি দেওয়ার পরে বাড়ির দিকে ছুটবে 40 কদম। কয় কদম? 1 2 3 4 5 35 36 37 38 39 40। এই 40 কদম যখন ফিরে আসবে বাড়ির দিকে আপনার আপনজনেরা, বেলারের কানেকশনের লোকেরা, তখনই মুনকার নেকির 2 জন ফেরেশতা দাখিল হবে কবরের ভিতরে। মুনকার নেকির ফেরেশতারা প্রবেশ করবে, জাগ্রত করবে। যেই নামাজ পড়েছে, ইবাদত বন্দিগি করেছে, আল্লাহর রাসূলের তরিকা মতো চলেছে, রাসূলের ইত্তেবা ফরমা বরদারি অনুসরণ অনুকরণ করেছে, এমন বান্দাকে যখন ফেরেশতারা জাগ্রত করবে, ওই বান্দা মনে করবে আমি মনে হয় দুনিয়ার কোনো একটা অপরিচিত জায়গায় সফর করছি। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নামাজি বান্দা যেমন নামাজের ফিকির করত, ওই কবরের বান্দাও ফেরেশতাদেরকে চিনবে না, মনে করবে দুনিয়ার কোনো অপরিচিত জায়গায় এসেছি। বলবে ওজুর জায়গা কোথায়? আগে নামাজ, তারপরে তোমাদের সাথে কথা। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে এখানে নামাজ টামাজের দরকার নাই, তুমি তো দুনিয়াতে নাই, তুমি কবরে অবস্থান করছো। আল্লাহু আকবার বলেন। তখন ওই ইমানদার বান্দার হুঁশ ফিরবে। ও আচ্ছা, এবার ফেরেশতারা প্রশ্ন করবে 3টা। কয়টা? 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? 1 নম্বর প্রশ্ন কি? নারী হোক পুরুষ হোক, প্রশ্ন করবে কয়টা? মান রব্বুকা, তোমার রব কে? ওই বান্দা রবের সাথে যদি সুসম্পর্ক থেকে থাকে, রবকে যদি চিনে থাকে, রবের হুকুম যদি পালন করে থাকে, রবের বিধান মসজিদে গিয়ে যদি নামাজ পড়ে থাকে, রবের বিধান যদি রমজান মাসের রোজা রেখে থাকে, তাহলে রবের সাথে একটা সুসম্পর্ক আছে না নাই? আছে। দুনিয়াতে তো এমন নজির দেখছি, অন্য দলের নেতারা যায় যদি কয় আমি ধানের শীষ মার্কার লোক, কয় বেটা সারা বছর দেখলাম অন্য দলের ক্যানভাসার করলি, এই পাবলিসিটি প্রচার করলি, এখন ধানের শীষের লোক, কাম হবে না। ঠিক কিনা জোরে কোন? কাম হবে? হবে না। রবের সাথে যদি আপনাদের সুসম্পর্ক না থাকে, রবের সাথে যদি
সুসম্পর্ক না থাকে, রবের বিধান যদি আমরা পালন না করি, তাহলে রব মান রব্বুকা, ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে, উত্তর সঠিক দেওয়া যাবে না। তবে রবের সাথে যদি সুসম্পর্ক থাকে, তাহলে নেককার বান্দা কোনো ভয় পাবে না, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো প্রয়োজন নাই। অনায়াসে ওই বান্দা ফেরেশতাদের প্রশ্নের জবাব আরবিতে দিবে। জোরে কোন কিসে দিবে? বলবেন হুজুর আমার জীবনে কোনোদিন আরবি ভাষা জানি না। কোনো ভাষাই তো, কোনো ভাষার জ্ঞান আমার নাই, প্রাতিষ্ঠানিক কোনো যোগ্যতা নাই, স্কুল মাদ্রাসার বারান্দায়ও যাই নাই, এরম মানুষ আছে না নাই? আপনিও যদি আল্লাহর হুকুম মতো চলেন, আল্লাহর রাসূলের তরিকা মতো জীবন যাপন করেন, আপনিও কবরে যাওয়ার পরে আরবি ভাষায় জবাব দিতে পারবেন। আল্লাহু আকবার বলেন। আপনার জবান থেকে আল্লাহ পাক আরবি ভাষায় জবাবটা বের করে দিবে। আপনাকে যখন প্রশ্ন করবে, আপনি আমি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, রবের সাথে সুসম্পর্ক থাকার কারণে আপনি অটোমেটিকলি জবাব দিবেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার রব আল্লাহ, আরবিতে বলতেছেন, সুবহানাল্লাহ কোন। 2 নম্বর প্রশ্ন, আমান দিনুকা, তোমার দিন কি ছিল, কোন দিনকে মানছো? এখানে একটা বিষয়, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। অন্য ধর্মের অবলম্বী কেউ থাকলে বেজার হবেন না, কেননা একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, আমি বলি না ধর্ম না, তবে ওগুলো মানুষের বানানো। কার বানানো? জোরে বলুন কার? মানুষের বানানো। একমাত্র ইসলাম হচ্ছে কমপ্লিট একটি জীবন ব্যবস্থা। ইসলাম শুধু ধর্ম না, কমপ্লিট জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ধর্মের ব্যাপারে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। অতএব 2 নম্বর প্রশ্ন যখন ইমানদারকে করা হবে, ওয়ামান দিনুকা, দিনের সাথে যদি ওই বান্দার সুসম্পর্ক থাকে, ইসলাম মতো যদি জীবন যাপন করে, ইসলাম মতো যদি সামনের দিকে কদম নিক্ষেপ করে, প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করার আগে যদি ইসলাম নিয়ে ভাবে, এটা ইসলামের জায়েজ না না জায়েজ, বৈধ না অবৈধ, হালাল না হারাম, এটা তমিজ করে যদি এই বিবেক খাটায়া যদি কাজ করে, ইসলাম মতো চলে, তাহলে ইসলামের সাথে তার সুসম্পর্ক থাকার কারণে অটোমেটিকলি জবাব দিতে পারবে দিনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ। দিনিয়াল ইসলাম, আমার দিন ছিল, আমার ধর্ম ছিল ইসলাম, ইসলাম মেনেছি, ইসলাম মতো চলেছি, ইসলাম মতো 60-70 বছর জীবন যাপন করে তারপরে কবরে এসেছি। সুবহানাল্লাহ কোন। 3 নম্বর প্রশ্ন, মাহাদার রসুল, ওই ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখানো হবে। বিশ্বনবীর আদর্শ মতো যদি আপনি আমি চলি, সুন্নাহ মতো চলি, বিশ্বনবীর দিক নির্দেশনা মতো যদি জীবন যাপন করি, নিজে চলি, পরিবারকে চালাই, সমাজকে চালানোর চিন্তা চেতনা রাখি, রাষ্ট্রকে চালানোর জন্য ফিকিরটাও যদি মাথায় থাকে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো পথে চলার কারণে বিশ্বনবীকে দেখা মাত্র চিনবেন, তো আমার নেতা। আল্লাহু আকবার বলেন। জীবনে কোনোদিন দেখি নাই, এই দেখলাম, দেখা মাত্র চিনে ফেলবেন, চেনা মাত্র জবাবটা দিয়ে দিবেন, আবেগ আপ্লুত হয়ে জবাবটা আপনি দিতে পারবেন। আর জবাবটা আরবি ভাষায় দিবেন, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এ তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলবে, সাদাক্তা আব্দি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। আমার বান্দার কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহু আকবার বলেন। জান্নাতের বাগানে আমার জান্নাতের পরিবেশে আমার বান্দার কবরটা জান্নাতি পরিবেশ তৈরি করে দাও। সরাসরি জান্নাত পর্যন্ত আমার বান্দার কবরটা, কবর হইতে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ঈমান নিয়ে যেতে হবে, কি নিয়ে? আর যারা বেঈমান হয়ে যাবে, নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহ রাসূলের তরিকা নাই, আল্লাহ রাসূলের আদর্শ মতো চলে নাই, এমন বান্দা যখন কবরে যাবে, 40 কদম আসার পরে তাদের কবরেও এই ফেরেশতারা প্রবেশ করে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, সে বলবে লা আদরি, জানি না, জানি না। কি বলবে?
জানি না, তিনটা প্রশ্নই বলবে জানি না। আল্লাহ পাক বলবে উত্তর সঠিক হয় না, জাহান্নামের গর্ত বানায় দাও কবরটা। ফেরেশতারা গুর্জ মারতে আরম্ভ করবে। সে যে কি আযাব, কবরের আযাব! এই আযাব সহ্য করার মতো শক্তি, সাধ্য, সাহস কারো নাই। আল্লাহ রাসূল বলেছেন, কারো কবর যদি জাহান্নামের বাগান হয়, তাহলে এক পাশের মাটি অনেক দূরে চলে যাবে, বাম পাশের মাটি অনেক দূরে চলে যাবে। এমন জোরে জাতা মারা হবে, এক পাজরের হাড্ডি গোশতের মধ্যে হাড্ডি না, হাড্ডির মধ্যে হাড্ডি ঢুকায়া দেওয়া হবে, আবার ভালো করা হবে, আবার এইভাবে আযাব দেওয়া হবে। এই আযাব থেকে যদি আমরা মুক্তি চাই, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর ইবাদত বন্দিগি করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সপে কাটিবে রে গুরজ মারিবে রে, বেনামাজির কবরেতে সাপে গুরুজ মারিবে। সাপে কাটিবে রে গুরজ মারিবে রে, গুনাহগারদের কবরেতে সাপে গুরুজ মারিবে। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহ নবী বলেছেন কারো কবরটা হবে জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত। প্রিয় ভাই সব, আল্লাহ নবীর কথা মতো সাহাবা کرام কবরকে অনেক ভয় পেতেন। হযরতে ওমর কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাথীরা জিজ্ঞেস করতো এত কান্দেন কেন? জাহান্নামের কথা শুনলেও তো এত কান্না করেন নাই। আপনার ব্যাপারে না আল্লাহ রাসূল বলেছেন আপনি জান্নাতে যাবেন, আশারায়ে মুবাশশারা 10 জনের মধ্যে তো আপনি অন্যতম একজন। হযরতে ওমর বলতেন, আমি আমার নবী মুহাম্মদের কাছে শুনেছি মৃত্যুর পরে ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। এই কবরে যদি কেউ ধরা পড়ে যায়, তার আর কোনো রক্ষা নাই, তার আর কোনো কি নাই, রক্ষা নাই। ধাপে ধাপে সব জায়গায় সে ধরা পড়ে যাবে। আমার ভাইরা, প্রিয় ভাই সব, এজন্য কবরের পাথেও, কবরের সামান, কবরের সাথী, কবরের বাতি এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। নিয়ে যাবেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মউতে যখন মুবতালা হয়ে পড়লেন, আল্লাহ রাসূলও তো ইন্তেকাল করেছেন, করেন নাই? কষ্ট হচ্ছে? আপনারা উঠছেন কেন? কষ্ট হচ্ছে মনে হয়? শেষ করে দিব? দোয়া করে দিব? তিনজনে কয় না, তাহলে দোয়ার পক্ষেই মনে হয় বেশি মানুষ। হ্যাঁ, ওই যে কয় হয় হয়, বাহির থেকে যদি কেউ হয় তার মানে এরা আলোচনা শোনায় নাই। ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, এজন্য আমি বলে থাকি আলোচনা মঞ্চের সামনে বসে শুনতে হয়। ঠিক কিনা জোরে কোন? সকালবেলা দেখবেন এলাকার মধ্যে কবে এলাকায় ওয়াজ খুব ভালো হয়েছে, দুই একজনে যদি জিজ্ঞেস করেন আচ্ছা হুজুর কোন বিষয়ে কথা বলছে একটু বলতো, কয় দূর থেকে শুনছি, ওই টিটের শুনছি, তবে ভালো হয়েছে এটা জানি। আসলে এটা কি শোনা হইলো? হ্যাঁ, শোনাটা হলো এখানে বসে শুনতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এখানে বসে যারা শুনবে তারাই একমাত্র কিছু নিয়ে যেতে পারবে। দূর থেকে যদি কয় ভালো হয়েছে, ওয়াজ খুব ভালো হয়েছে, কেমনে শুনছেন? কয় খেতার মধ্যে বৈশা, খেতার মধ্যে বসে, লোপের মধ্যে বসে কি আলোচনা শোনা যায়? হ্যাঁ, আওয়াজ শোনা যায়। কি শোনা যায়? আওয়াজ শোনা যায়। হ্যাঁ, আমি শেষ করে দিব, কেননা শেষ করলে আমার আপনাদের সেইটারও ভালো বেশি। প্রতিদিন মাহফিল, গতকালকে সেই মাহফিল শেষ করছি রাত 12টায়, তারপরে বাসায় পৌঁছেছি 3:30টায়। কয়টায়? আজকে যদি তাড়াতাড়ি শেষ করতে পারি আপনাদের সেইটা আমার ভালো না? কি বলেন? আমি তো কথা বলতেছি, আপনারা তো শুনতেছেন। আমি যদি এখন 1 মিনিট আপ করে থাকি, বন্ধ করে থাকি, আপনারা বলবেন হুজুর কি মারা টারা গেল নাকি? কিন্তু আপনাদের মধ্যে যদি একজন এভাবে ভুট হয়ে থাকেন, বসে থাকেন, কেউ কিন্তু এই ধারণা করবে না। করবে নাকি? কিন্তু আমার জবানটা যদি 2 মিনিট অফ রাখি, কয় মিনিট? 2 মিনিট। আর আপনারা যদি মনে করেন 10 মিনিটও রাখেন, তাতে আপনাদের ব্যাপারে এই মন্তব্য কেউ করবে না। কিন্তু আমি যদি 2 মিনিট আপ করে থাকি, হুজুর কি অন্য কোনো বক্তার মতো ওই যে গাইবান্ধার যেই বক্তা মারা গেছে ওই রকম হইল কিনা? ঠিক কিনা জোরে কন? পাশেই যে আমার আপন ভগ্নিপতি, এরে কইবেন আপনারা একটু ধাক্কা দেন তো হুজুর রে, হুজুর বাঁচা আছে না জীবিত না মারা গেল? ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, তাহলে কষ্ট তো আমার বেশি। কষ্ট কার বেশি? আমার বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, যান নাই?
গিয়েছেন, হায়াতুন নবী হিসাবে রওজা পাকের মধ্যে বসে আছেন। রওজা পাকের মধ্যে আল্লাহ রাসূল অবস্থান করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মরজে মউতে মুবতালা হয়ে পড়লেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের মেয়ে, সবচাইতে বেশি বেকরার কান্নাকাটি করতেছিলেন। আল্লাহ রাসূল তো উঠতে পারেন না, এরকম তাকায় তাকায় দেখতেছেন মেয়েটা আমার অনেক কান্না করছে। ফাতেমা আমার কলিজার টুকরা মেয়ে, তার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী ইশারা দিয়ে বুঝলেন, মা রে তুই আমার নিকটে আয়। ইশারা বুঝে মেয়েটা বিশ্ব নবীর কাছে আসলেন। মা তোর কানটা আমার মুখের দিকে একটু ধর। হযরতে ফাতেমা কর্ণদয়কে বাবার মুখের সাথে লাগিয়ে দিলেন। আস্তে আস্তে নিম্ন কণ্ঠে, আল্লাহ রসুলের শক্তি নাই, নিম্ন কণ্ঠে বললেন, মা তুই কাঁদবি না, তুই আমার কলিজার টুকরা মেয়ে, আমার চোখের সামনে তোর কান্না আমি সহ্য করতে পারবো না। মা আর কাঁদবি না, তুই কান্না করলে আমি বড় কষ্ট পাই। তবে তোকে আমি খোঁজখবরই দেই, আমি মৃত্যুর পরে আমার ফ্যামিলির মধ্য থেকে যাদের সাথে আমার দেখা হবে, তোর সাথে আমার আগে দেখা হয়ে যাবে। হযরতে ফাতেমা বুঝতে পারলেন যে আমার ফ্যামিলির মধ্যে আহলে বাইতদের মধ্যে যারা মারা যাবে, আমার আব্বাজানের পরই আমি মারা যাব। মনে কোনো ব্যথা নাই, আমার আব্বাজানের সাথে দেখা হয়ে যাবে তাড়াতাড়ি। কান্না বন্ধ করে দিলেন। হযরতে আয়েশা ফাতেমাকে ডেকে বললেন, মা হুজুর তোমার কানে কানে কি বললেন তোমার আব্বাজান, আর তুমি কান্নাকাটি বন্ধ করে দিলা? হযরতে ফাতেমা বলেন, মা জি, আমার আব্বাজান বলেছেন, মা তুই আমার কলিজার টুকরা মেয়ে, তোর কান্না আমি সহ্য করতে পারি না, তুই কাঁদবি না। তবে খোঁজ খবরই শোন, আমি মুহাম্মদ ইন্তেকালের পরে সর্বপ্রথম তোর সাথে আমার দেখা হয়ে যাবে। হযরতে ফাতেমার কান্নাকাটি বন্ধ হয়ে গেল। 6 মাস যেতে না যেতে ফাতেমা মরজে মউতে মুবতালা হয়ে পড়লেন, অসুস্থ। স্বামী আলীকে ডেকে বললেন, প্রাণের স্বামী আমার, শ্রদ্ধাভাজন স্বামী আমার, আমি হয়তো বাঁচব না, তবে আপনি আমার স্বামী, আপনার প্রতি আমার একটা ওসিয়ত, আপনার প্রতি আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আমি মারা যাওয়ার পরে আপনি আমাকে রাতের বেলা জানাজা দিবেন। কিসের বেলা? রাতের বেলা আমার জানাজার কাজ সুসম্পন্ন করবেন। বেশি মানুষ খবর দিবেন না। এর কারণ হলো পর্দার বিধান যেদিন থেকে চালু হয়েছে আমি পর্দা মেনটেন করে চলেছি, বেপর্দায় চলাফেরা করি নাই। আপনি যদি দিনের বেলা আমার জানাজার নামাজ শেষ করেন, মানুষেরা এসে 5টি সাদা কাপড়ে পেঁচানো আপনার স্ত্রী ফাতেমা, বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে দেখতে পাবে, যদিও শরীর দেখবে না, চেহারাটা দেখবে না। 5টি সাদা কাপড়ের মোড়ের ভিতরে পেঁচানো অবস্থায় দেখে তারা অন্তত আজ করতে পারবে নবীর মেয়ে ফাতেমা, হযরতে আলীর স্ত্রী ফাতেমা এতটা মোটা লম্বা ছিল। অতএব শ্রদ্ধাভাজন স্বামী আমার, আমার অনুরোধ হলো রাতের বেলা আমার জানাজার নামাজ মুষ্টিময় কয়েকজন বান্দা মানুষদেরকে ডেকে আপনি সুসম্পূর্ণ করবেন। হযরতে ফাতেমা ইন্তেকাল করলেন, হযরতে আলী তাই করলেন। কবর খননের জন্য চলে গেলেন হযরতে আবু যর গিফারি। আবু যর চলে গেলেন কবর খননের কাছে। কবর তৈরি হয়ে গেল। কবর যখন প্রস্তুত হয়ে গিয়েছে, হযরতে আবু যর কবরের ভিতরে বসে চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে আবু যর কবরের মাটিকে ডাক দিয়ে বলে, রে কবরের মাটি, তোর মাঝে কাকে শোয়া রেখে যাব তুই কি জানোস? তোর মাঝে কাকে শায়িত করে রেখে যাব তুই কি জানোস? রে কবরের মাটি, তোর মাঝে যাকে রেখে যাব সে হচ্ছে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী ফাতেমাকে তোর মাঝে শায়িত করে রেখে যাব। খবরদার, খবরদার, কবরের মাটি, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী ফাতেমার সাথে কোনো বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না। হযরতে আবু যর আবার চিৎকার মেরে কবরের মাটিকে ডেকে বলে, রে কবরের মাটি, তোর মাঝে কাকে রেখে যাব তুই কি জানোস? তোর মাঝে রেখে যাব
হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত তরুণ যুবকদের সরদার হাসান হুসাইনের মাকে তোর মাঝে রেখে যাব। খবরদার খবরদার, কবরের মাটি জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনের মায়ের সাথে কোনো বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না। আবার চিৎকার মেরে আবু যর বলে, রে কবরের মাটি, তোর মাঝে কাকে রেখে যাব জানোস? হযরতে শেরে খোদা আলী, কাফেরদের জন্য আল্লাহ পাক যাকে ঢাল বানিয়ে পাঠিয়েছেন, সেই আলীর স্ত্রী অর্ধাঙ্গিনী ফাতেমাকে তোর মাঝে রেখে যাব। খবরদার কবরের মাটি, আলীর স্ত্রীর সাথে কোনো ধরনের বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না। এবার হযরতে আবু যর চিৎকার মেরে বলি, রে কবরের মাটি, তোর মাঝে কাকে রেখে যাব তুই কি জানোস? আল্লাহর নবী, আখিরি নবী, নবী সম্রাট, বিশ্ব মানবতার মুক্তির দূত, আল্লাহর দোস্ত জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি, কলিজার টুকরা, আদরের মেয়ে ফাতেমাকে তোর মাঝে রেখে যাব। খবরদার বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ের সাথে কোনো বেয়াদবি করবি না। কবরের মাটি যেন চিৎকার করে বলে, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আবু যরকে একটু শোনায়া দেই। আল্লাহ যদি শুনান, কবরের মাটিরও জবান দিতে পারেন কিনা? জোরে বলুন, পারেন কিনা? हर घड़ी दे लेके तो तैयार है, हर घड़ी दे लेके तो तैयार है, जो ना मंगे उससे तो बेजार है। আমার ভাইরা, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আল্লাহ পাক কাঠের টুকরার মধ্য থেকেও, মরা কাঠের ভিতর থেকেও কথা বের করে দেন, তাই নাই? উস্তুনে হান্নানা নামক একটা খেজুর গাছের খুঁটির সাথে আল্লাহর নবী ঢ্যাস দিয়ে খুতবা দিতেন। মসজিদ সংস্কার হয়ে গেল, মেম্বার তৈরি হয়েছে, খুঁটিটাকে অন্য জায়গায় রেখে আসা হয়েছে, অজরে কান্না করছে। এই খুঁটির ভিতর থেকে কান্নার ধ্বনি বের করে দিয়েছেন কে? আল্লাহ পাক। বিশ্বনবীর চাচা আবু জাহেল বংশীয় চাচা ছিল। কি ছিল? আপন চাচা না, বংশীয় চাচা। আবু জাহেল কয়, ভাতিজা আমার মুঠের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো? আল্লাহ নবী বললেন, আমি যদি বলতে পারি চাচা কি হবে, ঈমান আনবেন নাকি? কয় হ্যাঁ আনবো। আসলে কি আনবেন? বলে হ্যাঁ আনবো। আমি না বলে যদি আপনার মুঠের মধ্যে যেই বস্তু আছে এই বস্তুর জবান দিয়ে বস্তুটা যদি বলে দেয় তাহলে আরো ভালো হয় কিনা? কয় তাহলে তো আরো ভালো, তাহলে তো আরো ভালো। আল্লাহ নবী বললেন, আমার চাচা আবু জাহেলের, যার নাম ছিল আবুল হিকাম, নাম ছিল কি? আবুল হিকাম, মুঠের মধ্যে কি আছো আমি মুহাম্মদ জানি না, তবে আল্লাহ জানে। আমি আল্লাহর রাসূল মুহাম্মদ বলছি, আমার পরিচয়টা আমার চাচার সামনে তুমি ওপেন করে দাও। সুবহানাল্লাহ কোন। মুঠের মধ্যে পাথরের কয়টা টুকরা ছিল? নিজের পরিচয় দিয়ে বললেন, আমরা এতটা টুকরা আছি। আপনি যে দাঁড়িয়ে আছেন আপনি আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ইবহাম নাই, কোনো সংশয় নাই। সাথে সাথে পাথরের টুকরা এটাও বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিতে শুরু করে দিলেন যে আপনি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার ঈমান আল্লাহ কপালে রাখে নাই সে তো ঈমান আনবে না। আবু জাহেল কয়, ভাতিজা আমি কয়টা টুকরা নিয়ে আসছি তাও বলে দিল, আসলে তো তুমি পাথরের মধ্যে জাদু করছো। নাউজুবিল্লাহ কবেন না? কিসমতে যদি হেদায়েত না থাকে, তাহলে আল্লাহ যদি হেদায়েত কপালে না রাখে কেউ দিতে পারে না। তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহ যদি চান তাহলে মাটির ভিতর থেকেও কথা বের করে দিতে পারেন। হযরতে আবু যর যখন এই কথা বললেন, কবরের মাটি বলছে, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আবু যরকে একটু জবাবটা দিয়ে দেই। মাটির জবাব খুলে দিলেন। মাটি চিৎকার মেরে বলে, আবু যর শোনো, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী ফাতেমাকে আমি চিনি না। ওয়া হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ,
হাসান ও হোসাইনের মা, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান ও হোসাইনের মাকে চিনি না। শেরে খোদা আলী, কাফেরদের জন্য যাকে আল্লাহ বাঘ বা ঢাল বানিয়ে পাঠিয়েছে, আলীর স্ত্রীকেও চিনি না। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে চিনি না। আমি কবর, এই কবরে যদি ঈমান নিয়ে আসতে পারে, কবরটা আমি জান্নাতের বাগান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আরো চিৎকার মেরে বললেন, হে আবু যর, এই কবরে যদি ঈমান নিয়ে না আসতে পারে, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, হাসান ও হোসাইনের মা ফাতেমাকে চিনি না, জান্নাতের সমস্ত সরদারিনী, নারীদের সরদারিনী ফাতেমাকে চিনি না। এক পাশের মাটি অন্য পাশে চলে যাব, আর এক প্রান্তের মাটি আর এক প্রান্তে চলে যাবে, এমন জোরে যাতা আমাদের হাড্ডি আর এক পাজরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। নবীর মেয়ে ফাতেমার ব্যাপারে যদি কবর এই কথা বলে, আপনার আমার ব্যাপারে কি বলবে? আপনার আমার অবস্থাটা কি হবে? এই নিয়ে ভাবার দরকার আছে না নাই? কবরে যাওয়ার প্রিপারেশন নিয়ে যদি কবরে যেতে না পারি, কোনো গতি উপায় থাকবে না। এই জন্য সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, সময় বাড়ে না। আমরা বলি না হায়াত বাড়ছে, হায়াত কি হচ্ছে? বেলুনের মধ্যে হাওয়া ঢুকানোর পরে যদি আপনি লটকাইয়া রাখেন, আস্তে আস্তে হাওয়া কি বাড়ে না কমে? কমে যায়। আপনার আমার আল্লাহর বেঁধে দেওয়া হায়াতের মধ্য থেকে এভাবে কমে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? কমে যাচ্ছে হায়াত। তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে। ও যুবক, যৌবন ফুরাবে, কাফন ধরবে, সাধের রঙ্গে তেরে সময় গেলে, আল্লাহর নাম জপিবি কবে সময় গেলে। আমরা বলি না নামাজ পড়ার বয়স হয় নাই, দাড়ি রাখার বয়স হয় নাই, বলি কি বলি না? ও তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে, যৌবন ফুরাবে, কাফন ধরবে, সাধের রঙ্গে তেরে সময় গেলে, মৌলার নাম জপিবি কবে সময় গেলে। নাম যে ছিল ইউনুস নবী, পানির নিচে রইলেন ডুবি রে। নাম যে ছিল ইউনুস নবী, পানির নিচে রইলেন ডুবি রে। ওই পানির নিচে থাইকাও নবী, সবাই বলেন, ওই পানির নিচে থাইকাও নবী, মৌলার নাম ভুলিলেন না রে সময় গেলে। মৌলার নামাজ পড়বি কবে সময় গেলে। ও তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে, তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে, সাধের রঙ্গে তেরে সময় গেলে। নাম যে ছিল মূসা নবী, মাওলা দেখতে
চেয়েছিলেন রে, মৌলাই নিজে বললেন এই জগতে, আল্লাহ নিজে বললেন এই জগতে, মুসা হবে না দেখারে, সময় গেলে। নাম যে ছিল ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলল রে, ওই আগুন হইল ফুলবাগিচা, ওই আগুন হইল ফুলবাগিচা, নবীর পশম জ্বলল না রে, সময় গেলে। মৌলার নাম জপিবি কবে, সময় গেলে। ও তোমার যৌবন পোড়াবে, দেহে কাফন ধরবে, যুবক যৌবন পোড়াবে, কাফন ধরবে, সাধের অঙ্গে তেরে, সময় গেলে। আল্লাহর নাম ডাকিবি কবে, সময় গেলে। সময় থাকতেই আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করে, আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করে আল্লাহর নৈকট্য, আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আপনারা বেজার হয়েছেন? হ্যাঁ, কষ্ট দিয়েছি? আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, বর্তমানে ইরানের অবস্থা অনেক শোচনীয়, ঠিক কিনা জোরে কোন? ইরানের মুসলমানদের জন্য আমরা দোয়া করব, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব। তারপরে গোটা পৃথিবীর মধ্যে যত জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অবুঝ শিশু মা বোনদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করব। কেননা তাদের সাথে আমাদের বেলালের কোনো কানেকশন নাই, কিন্তু একটা কানেকশন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, সেটা হলো কালেমার কানেকশন। কিসের কানেকশন? তারাও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা বাংলার মুসলমানেরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অতএব কুল্লু মুসলিম ইখওয়া, মুসলমান ভাই ভাই, অতএব তারা আমাদের ভাই। তাদের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন চললে আমাদের এটা সহ্য হওয়ার কথা না। প্রিয় ভাই সব, বেশ কিছু সময় আমি কথা বলেছি, আপনারা কষ্ট যদি পেয়ে থাকেন, ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহর জন্য মাফ করে দেন। সকলে বলুন আমিন। আমি ভেবেছিলাম অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, আসলে স্টেজে বসলে পরে কোন দিক দিয়ে কথা, কোন সাইড দিয়ে কোন দিক দিয়ে চলে যায় বলতে পারি না। সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব মুখতাসার কিছু কথা আমি আপনাদের মাঝে বলেছি, আপনারা এ থেকে পাথেয় গ্রহণ করবেন। আমরা সকলে এ থেকে ইবরত হাসিল করব যে আমরা এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না, সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মা বোনেরা যারা আমার আলোচনা শুনেছেন, আপনারাও তো দুনিয়ায় থাকতে পারবেন না, সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এজন্য মা বোনেরা আপনারা পর্দা মেনটেন করে চলবেন। আল্লাহ রাসূলের একটা হাদিসে এসেছে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মা বোনরা যদি 4টা আমল করে কবরে যেতে পারে, ওই মা ওই বোন ডাইরেক্ট জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 3 দিন পরে কবেন? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বলতে বলতে চাপা ব্যথা হয়েছে না? 3 দিন পরে কয়ে রাখেন, সমা রাখেন, খালি আজকেই বললে হবে নাকি? কয়টা আমল কাদের জন্য? মা বোনদের জন্য। শুনবেন আপনারা? 4 মিনিটে বা 5 মিনিটে শেষ করে দিব। 1 নম্বর হলো, আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে মা বোনেরা। আমরাও তো পড়বো, ঠিক কিনা জোরে বলেন।
ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারদাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা পুশিদা মতো চলবে, বেপর্দায় চলাফেরা করবে না। বাকি আছে কয়টা? কয়টা? একটা। চতুর্থ নম্বর হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। কার খেদমত? কিন্তু স্বামীর সাথে এমন আচরণ করে কিছু নারী আছে না নাই? হ্যাঁ, কমন একটা কথা আপনাদের এলাকায়ও আছে, সারা বাংলাদেশে একটা কথা আছে, কয় আমি বইলা তোর সংসার করলাম, আমি বইলা তোমার সংসার কইরে গেলাম, আর না হলে অন্য কারো পালায় পড়লে তোর কপালে জাটার বাড়ি ছিল। নানা তালের ব্যঙ্গাত্মক কথা স্বামীকে লক্ষ্য করে স্ত্রীরা বলে, ঠিক কিনা জোরে বলে? আমি বলি মা বোন, এই জীবনটা বড় ক্ষণস্থায়ী। স্বামী স্ত্রীর সুখ হচ্ছে প্রকৃত সুখ। আপনার স্বামী বড় কষ্ট করে আপনার জন্য ইনকাম করে, আপনি তাকে সান্ত্বনা দিবেন। ইনকামে কম থাকলে সে যদি খারাপও হয়, মদখোরও হয়, আপনি বুঝানোর চেষ্টা করবেন। আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কপালে ছিল এমন স্বামী, তবে স্বামীটাকে তুমি দিনদার বানায় দাও। কোরআন পড়ে আল্লাহর তাহাজ্জুদের জায়নামাজে বসে আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন স্বামীর জন্য। আল্লাহ গাঞ্জা খায় আমার স্বামী, আল্লাহ যেন না খায়। এরকম হয়েছে, এরকম হয়েছে। মদখোর স্বামী মদের আড্ডায় গিয়েছে, মদের আড্ডা থেকে ফিরে এসেছে, আজকে মদের আড্ডা মেলে নাই, যাইয়ে দেখে আড্ডা টাড্ডা নাই। হয় না এরকম? সময় থাকতেই ফিরে এসেছে বাড়িতে, সময়ের আগেই এদিক দিয়ে বিবি তো বাধা দিতে পারে না, বিবি তো আমলি, দিনদার, পর্দানিশী। বিবি প্রতিদিন স্বামী যখন বাহিরে যায়, অজু করে যায় নামাজের মুসাল্লায় বসে তাহাজ্জুদের নামাজ শেষে স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্বামীটাকে তুমি ভালো বানায় দাও, গাঞ্জার আসর থেকে ফিরাইয়া দাও, মদের আড্ডা থেকে ফিরাই আনো। আল্লাহ আমি তো তার স্ত্রী, স্ত্রীর দোয়া তুমি কি স্বামীর জন্য কবুল করবে না আল্লাহ? এরকম করে বারবার প্রতিদিন স্ত্রী এই বদমাইশ স্বামীর জন্য দোয়া করে, দুশ্চরিত্রাই স্বামীর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, তবু স্বামীর সাথে খারাপ আচরণ করে না, তুই তামারি করে আচরণ করে না, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। স্বামী তো অন্য দিনের চাইতে আগে ভাগেই ফিরে আসছে, দরজাটাও কিন্তু ভিতর দিয়ে লাগায় না, দেরি হইলে পরে স্ত্রীর উপর সরে রুলার, ঠিক কিনা জোরে কন? দরজাটা ধাক্কা মেরে দেওয়া। এবার স্ত্রী তো খানিকটা মৃদু মৃদু কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করতেছে, স্বামী তো ঘরের দরজার সামনে দাঁড়াইয়া অন্যটা ভাবছে, খুব সম্ভব অন্য কোন পুরুষ আমার স্ত্রীর কাছে আসলো কিনা, কার সাথে কথা কয়, কিসের কথা ঘুনঘুন করে বলতেছে, কে এটা, আজকে হাতে নাতে ধরবো। কান লাগাইয়া শুনতেছে, এক পর্যায়ে দরজাটা আস্তে আস্তে ধাক্কা মেরে স্ত্রীর পাশে গিয়ে বসছে। স্ত্রীও টের পাই নাই স্বামী পাশে বসা। এবার স্ত্রীর কথা শুনতেছে, স্ত্রীর জন্য দোয়া করতেছে, স্বামীর জন্য স্ত্রী দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীটাকে তুমি নামাজি বানাও, আমলি বানাও, মদের আড্ডা থেকে ফিরাই আনো, গাজার প্যান্ডেল থেকে, গাজার আসর থেকে ফিরাই আনো। আল্লাহ আমার স্বামীর যেই খারাপ আমলগুলো আছে, কাজগুলো আছে, আল্লাহ এগুলো থেকে আমার স্বামীকে ফিরাও, আমার স্বামীকে তাবলীগওয়ালা বানাও, দিনদার বানাও। আল্লাহ ভালো মানুষের সঙ্গে স্পর্শে যাওয়ার তৌফিক দাও, ভালো কোনো মুহাক্কিক পীরের দরবারে যাওয়ার তৌফিক দাও। এভাবে দোয়া করতেছে, এদিক দিয়া স্বামীর মনটাও নরম হয়ে গেছে। স্বামীও কিছু সময় বসার পরে নিজের হাতটাও তুলে ধরছে। এবার স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে। স্ত্রী দোয়া করতেছে, স্বামীও আস্তে আস্তে মৃদু মৃদু কণ্ঠে আমিন আমিন বলতেছে। দোয়া যখন শেষ, আমিন বলে হাত মুখের উপর মুছছে, স্ত্রীকে জড়ায় ধরে স্বামী হাউ হাউ করে কান্দে আর বলে, বিবি আমি বুঝি নাই, আজ থেকে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন মদ পান করব না, গাঞ্জা খাবো না, খারাপ মানুষের সঙ্গ দিব না, আজ থেকে আমি ওয়াদা করলাম, আমি ভালো হয়ে গেলাম। এই যে স্ত্রীর দোয়ার বরকতে অনেক বদমাশ স্বামী ভালো হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার মা বোনদেরকে বলবো, মা আপনার স্বামী যদি খারাপও হয়, আপনার নিজের আমল ভালো করেন, আপনি আল্লাহর কাছে বলেন, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস বলতে বলতে আল্লাহ পাক আপনার কথা শুনবে, ঠিক কিনা জোরে বলেন? তবুও স্বামীর সাথে খারাপ আচরণ তুই তামারি করে কথা বলবেন না। কেননা আমাদের সমাজে এরকম আছে না নাই? আমার সাথে একজন সম্পর্কওয়ালা, একজনে কয় তোমার খালাম্মা, মানে বলতেছে বয়স্ক মানুষ, তো বলতেছে তোমার খালাম্মা, আমার ওস্তাদ
কয় তোমার খালাম্মা বাজারে যাব 70 প্রকার আইটেম আনতে দিছে, খালি জর্দার কয়টা আনি নাই, 71টা আনছি। কয়টা আনে নাই? একটা। কয় 35 বছর তোমার সাথে সংসার করলাম, যা চাইলাম পাইলাম না। আচ্ছা আপনারা বলেন শুধুমাত্র কয়টা আনেন নাই? তাহলে এমন কথা কি বলা ঠিক? এমন কথা বলা ঠিক? এজন্য আল্লাহ রাসূল বলেছেন নারীরা বেশি জাহান্নামে যাবে। কারণটা হলো বেশি নাশুকুর। কি শুকুর? দেখবেন পাইলাম না, খাইলাম না, দিলা না, শুইলা না, আছে না নাই? তোমার সংসার করতে আইসা কিচ্ছু পাই নাই, বলে কি বলে না? আমার বড় আপা যার সাথে বিবাহ হয়েছে কি দেওয়া দেয়, হায় রে আল্লাহ, বলে কি বলে না? আরে আপনার বড় আপার কথা বাদ দেন, আপনার কার সাথে সংসার, তার তো এবিলিটি আপনার ওই বড় দুলাভাইয়ের মতো নাও হতে পারে, ঠিক কিনা জোরে বলেন। আপনি দেখবেন সাধ্য মতো দেয় কিনা, যদি না দেয় আপনি বুঝাইবেন। আপনি কি করবেন? বুঝাবেন। তবু আদবালাহা, স্বামীর খেদমত করবে। কার খেদমত করবে? স্বামীর। কয়টা হলো? আরে কথা কয় না, কয়টা? নাকি বলবেন হুজুর এত রাত পর্যন্ত আর কথা বের হয় না? কয়টা? 4টা। মুখস্থ কণ্ঠস্থ করে নিবেন। বিবিরে যদি না শোনে তাহলে তারে নিয়ে শুনবেন যে তোমার কয়টা আমল। কয়টা আমল? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর মহিলাদের আবার নিষিদ্ধ কিছু সময় আছে, ওটা বাদ দিয়া কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 2 নম্বর রমজানের রোজা। মহিলার তো এমনি রোজা রাখায় পটু, ঠিক কিনা জোরে কন? তাহলে রোজা তো অটো রাখতেই পারে। তারপরে 3 নম্বর কি? পর্দা পুশিদা মতো জীবন যাপন করা, বেপর্দায় না চলা, তারপরে লজ্জাস্থানের হেফাজত করা। কয়টা হলো? 3টা। কয়টা হলো? আরেকটা হলো স্বামীর খেদমত করা। কয়টা হয়েছে? 4টা। আল্লাহ রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই 4টা আমল যদি কোনো নারী, কোনো মা, কোনো বোন করতে পারে, আল্লাহ রাসূল বলেন যে কাল কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের প্রত্যেকটা দরজা ওই নারীর জন্য আল্লাহ খুলে দিবেন। যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করতে পার। তাহলে পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া সহজ, কিন্তু এই সহজটারে নারীরা কঠিন বানাই রাখছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মা বোনদেরকে সহি বুঝ দান করুক, জোরে বলুন আমিন। নামিনাল খাসিরিন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমরা যারা পাপী তাপী গুনাহগার, আল্লাহ দেবগ্রাম আশ্রয় কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে এসে আমরা যারা তোমার দরবারে তোমার দেওয়া 2টি হাত উত্তোলন করেছি, যারা আল্লাহ কর্তৃপক্ষ যারা মাহফিলের ইন্তেজাম করলো, আলোচক যারা আমরা আলোচনা করলাম, আমাদের সকলের জন্য এই মাহফিলটাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতে যাওয়ার জরিয়া বানায়া দিও আল্লাহ। আল্লাহ তাআলা আমরা যারা তোমার দরবারে হাত উত্তোলন করলাম, রব্বুল আলামিন সকলেই তো গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছি। পা থেকে মাথা পর্যন্ত গুনায় আমাদের জর্জরিত হয়ে আছে। চোখ দুটো বন্ধ করে অতীতের গুনার দিকে যদি তাকাই, বিশাল গুনার ফিরিস্তি দেখলে পরে মাপের আশা পাই না, মাপের আশা করতে পারি না। রব্বুল আলামিন এত বেশি গুনাহ আমরা করে ফেলেছি, গুনাহগুলোকে যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করে দেওয়া হয়, সমুদ্রের পানি কালো বর্ণ হয়ে যাবে। পাহাড়ে নিক্ষেপ করে দিলে পাহাড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত বেশি গুনাহ নিয়ে দাড়ি পাকা মুরাব্বিদেরকে সঙ্গে নিয়ে, তরুণ যুবকদেরকে সাথে নিয়ে আল্লাহ নিষ্পাপ নির্ঝঞ্ঝা মাসুম বাচ্চারাও হাত উঠিয়েছে। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা মাসুম সন্তান আমার ডান পাশে আশিকুজ্জামানও হাত তুলেছে। আল্লাহ আল্লাহ এরকম করে আশিকুজ্জামানের মতো নিষ্পাপ অনেক মাসুম বাচ্চারাও হাত উত্তোলন করে আমিন আমিন বলতেছে। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যার 2টি হাত তোমার কাছে প্রিয়, যার ইবাদত তোমার কাছে পছন্দ হয়েছে, যে তোমার প্রিয় বান্দা বা বান্দি হতে পেরেছে, তোমার ওই প্রিয় বান্দা বান্দিদের সাথে
আমরা যারা অচাল গুনাহগার আছি আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করায়া, মাফ করে আমাদেরকে তুমি চালায়া নাও। কত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ আপনে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম বসিয়া। হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ভিক্ষুক একজনের দরজার সামনে দাঁড়ায়া ভিক্ষা চায়, শূন্য হাতে খালি হাতে ফিরে দিলে অন্য জনের কাছে গিয়ে পেয়ে যায়। আজকে যারা দেবগ্রাম আশ্রয় কেন্দ্র জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই মাহফিলে এসে আমরা যারা তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ, আল্লাহ তুমি যদি আমাদেরকে শূন্য হাতে ফিরায়া দাও, কার হাতে দুটি হাত তুলবো, কার কাছে গিয়ে চাবো আল্লাহ। আল্লাহ কার মনে কি আশা প্রত্যাশা আছে আল্লাহ, প্রত্যেকের মনের নেক দোয়া নেক মাকাসাদকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের যাদের সন্তানাদি আছে সন্তানগুলোকে নেককার পরেজগার ইমানদার সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। ইরানের উপরে তোমার খাস রহমত নাজিল করো। গোটা পৃথিবীতে আল্লাহ যেই রাষ্ট্রে মুসলমানদের উপর জুলুম চলছে, অত্যাচার চলছে, মুসলমানের দুশ্মনেরা আল্লাহ মুসলমান নারী পুরুষ অবশ শিশুদের উপরে জুলুম করছে আল্লাহ। আল্লাহ ওই সমস্ত মুসলিম রাষ্ট্রের উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। ইসলামের দুশ্মনদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। তাদের কপালে যদি হেদায়েত না থাকে আল্লাহ, তাদেরকে তুমি উচিত শিক্ষা দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ 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 দেবগ্রাম আশ্রয় কেন্দ্র জামি মসজিদ খানাকে কিয়ামত পর্যন্ত তোমার ঘর মসজিদ হিসাবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। অত্র গ্রামে যারা বাস করে প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বুড়া বাবাজি আল্লাহ, প্রত্যেককে তুমি নামাজি মুত্তাকি দিনদার পরহেজগার ইমানদার বানায় দাও। আজানের শব্দ শোনার সাথে সাথে মসজিদে এসে নামাজ পড়তে পারে এমন স্পৃহা অন্তরে তৈরি করে দাও আল্লাহ। ঘরে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি দ্বারা ভরপুর করে দাও। স্বামী স্ত্রীর মাঝে যাদের মিল নাই, মিল মোহাব্বত প্রেম ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। আমার এক খালা অসুস্থ, খালা তবুন আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, খালাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আমাদের মধ্য থেকে অনেকের মা, অনেকের বাবা, আপনজন প্রিয়জন বিভিন্ন প্রকার অসুখ বিসুখ বানাম করে ভুগছি আল্লাহ। সকলকে তুমি শেফায়ে কামিলা আজিলা দায়েমা নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশ্ব নবীর তোফাইলে আমাদের দোয়া, আমাদের আরজ গুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সামনে আগত রমজান মাস, রমজানের সিয়াম সাধনার মাঝে আমরা নিজের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারি আল্লাহ। আল্লাহ নিষ্পাপ বেগুনাহ হতে পারি তৌফিক দান করো। প্রত্যেকটা আমল বেশি বেশি করে তোমার নিকটতম বান্দায় পরিণত হতে পারি আল্লাহ, প্রত্যেককে দান করো আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যারা বিমারগ্রস্ত আছে বিমার থেকে শেফা দান করো। কার কি অসুবিধা প্রবলেম আছে আল্লাহ তুমি ভালো জানো। প্রত্যেকের অসুবিধাকে সুবিধায় পরিণত করে দাও, সমস্যাগুলোকে সমাধান করে দাও। ব্যবসায়িক ভাইদের ব্যবসা বাণিজ্যে কামাই রোজগারে খায়ের বরকত দান করো। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহ তাআলা কেউ তো আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না,
সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজরাইল মালাকুল মউত যখন জান কবজের জন্য আমাদের সামনে দণ্ডায়মান উপনীত হবে, সন্তানেরা আব্বা আম্মার পাশে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, পিতামাতা সন্তানের পাশে বসে কাঁদবে, আজরাইল কারো কান্নায় সাড়া দিবে না। আল্লাহ তোমার ডাকে তোমার হুকুমে জান কবজ করে নিয়ে যাবে। ওই বিপদ ঘন মুহূর্তে আমাদের সকলকে, আমাদের প্রত্যেককে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও। সকলের জবানে দিলে জারি করাইয়া দিও তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।